আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। বাবু মুবাদারাতিল ইমামি ইনদাল ফাজঈ। শত্রুদের আক্রমণ মুসলমানগণের উপরে হয়েছে এই ধরনের সংবাদ যদি শাসকের নিকটে আসে, তাহলে অবশ্যই শাসককে দ্রুত গতিতে সেইটার বিষয়ে মনোযোগ দিতে হবে। মুবাদারা, দ্রুত গতিতে পদক্ষেপ নিতে হবে শাসককে ইনদাল ফাজঈ, যখন শত্রুর আক্রমণ যদি হয়ে থাকে মুসলমান নাগরিকদের উপরে, তাহলে তখন কোনো ধরনের পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, দেরি করার কোনো সুযোগ থাকে না। ইসলামে শাসকের উপরে এটা কর্তব্য হয়। হাদাসানা মুসাদ্দাদুন, ইমাম বুখারী হুজুরের শিক্ষক মুসাদ্দাদ, তার উস্তাদ ইয়াহিয়া, তার উস্তাদ শুবা, তার উস্তাদ কাতাদা, তার উস্তাদ আনাস বিন মালিক। তিনি বলছেন যে কানা বিল মদিনাতে ফাজাউন, মদিনা মুনাওয়ারায় একবার গভীর রাতে ভীষণভাবে শব্দ শোনা গেল এবং ত্রাস এবং ভীতি ছড়িয়ে পড়ল মদিনার নাগরিকদের মধ্যে, শত্রু আক্রমণ করে দিয়েছে কিনা। ফারাকিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আরোহণ করলেন ফারাসান, একটা মানদুব নামের একটা অশ্ব। ঘোড়াদের আলাদা আলাদা নামও দেওয়া যেত এবং সেটাও সুন্নাহ বিরোধী হবে না। তো মানদুব নামের একটা অশ্বের উপরে রাসূলুল্লাহ আরোহণ করলেন। ওই ঘোড়াটার মালিক ছিলেন হযরতে আবু তালহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ওনার তত্ত্বাবধানে ছিল ওই ঘোড়াটা। তো ফাকালা মা রাআইনা মিন শাইইন, তো রাসূলুল্লাহ ইতিমধ্যেই দেখা গেল যে 10 কিলোমিটার আন্দাজ ওই ঘোড়ার সাহায্যে দৌড়িয়ে দেখে আসলেন এবং শেষে বললেন, অন্যান্য লোকজনেরাও তখন শেষে বের হয়েছে, তাদেরকে বললেন যে মা রাআইনা মিন শাইইন, ভীত হওয়ার মতো কোনো কারণ নাই। ওয়া ইন্নানা ওয়াজাদনাহু লাবাহরান। হযরতে আনাস বিন মালিক বলছেন যে রাসূলুল্লাহ যখন অশ্ব এর পৃষ্ঠে আরোহণ করে যখন গোটা অঞ্চলটা ঘুরে আসলেন আমাদের সম্মুখে, তো তখন আমরা দেখলাম যে রাসূলুল্লাহ একটা সাগরের মতো স্থির, প্রশান্ত এবং এইভাবে কোনো প্রকারের অস্থিরতা তার মধ্যে নাই। অথচ ইতিমধ্যেই দেখা গেল যে ঘোড়া ছুটাইয়া 8-10 মাইল তিনি গোটা মদিনা নগর বিভিন্ন অলিতে গলিতে ছুটে সংবাদ নিয়ে চলে এসেছেন। তিনি খলিফাতুল মুসলিমিন, শাসক, আল্লাহর নবী, নিশ্চয় রাসূলুল্লাহর সঙ্গে ফেরেশতাগণের পাহারা তো থাকেই। একটা বাবা আমরা শুনলাম মুবাদারাতুন মানে ব্যস্ততা দেখাতে হবে, তৎপরতা দেখাতে হবে। দেশের শাসনকর্তাকে জনগণের উপরে কোনো বিপদ আপতিত হলে এসে যদি পড়েছে শুনতে তিনি পান, তাহলে নিশ্চয় জনগণকে দুশ্চিন্তা মুক্ত করবার জন্য তাকে তো উদ্যোগ নিতে হবে। দেখি করতে করতে তো বিপদ হয়ে পড়তে পারে। বাবুন আসুরাতু, বাবু সুরাতে ওয়ার রাকদে ফিল ফাজঈ। আসুরাতু ওই মুবাদারা যায়, সুরাতুন তাই ব্যস্ততা করতে হবে, আর রকদে এবং অশ্ব ছুটাইয়ে দিতে হবে, ছুটাতে হবে, ঘোড়া ছুটাইয়ে দিতে হবে। আমাদের বর্তমান যেমন ওই জমানার অশ্ব দ্রুত গতিতে নিয়ে বের হয়ে পড়া। আর এই ফাজঈ মানে বিপদ আপদ যদি ওই ধরনের কোনো কিছু দেখা যায়। সংবাদ তো প্রথমে পাওয়া গেছে, তো অশ্বের উপরে আরোহণ করে খুব দ্রুত গতিতে উদ্যোগ নেওয়া, কাছাকাছি মর্ম আগের বাবের সঙ্গে। হাদাসানা আল ফদল ইবনে সাহাল, তার উস্তাদ হোসাইন ইবনে মুহাম্মদ, তার উস্তাদ জারির ইবনে হাজিম, তার উস্তাদ মুহাম্মদ ইবনে সিরিন, তার উস্তাদ আনাস বিন মালিক। ক্বালা ফাজিআন নাস, মদিনার লোকেরা একটু ভীত হয়ে পড়লেন। ফারাকিবা রাসূলুল্লাহ আরোহণ করলেন একটা ওই মানদুব নামের ঘোড়া, যেটা আবু তালহা মালিক ছিলেন, ওনার ঘোড়াটা রাসূলুল্লাহর বাড়িতে ছিল। তো ওইটার উপরে রাসূলুল্লাহ আরোহণ করলেন। বাতিয়ান খুব স্লো দৌড়াতো, স্লো রান। ওই ঘোড়াটার অভ্যাস ছিল, মজবুত ঘোড়া, কিন্তু সেটা দ্রুত গতিতে দৌড়ায় না। তো রাসূলুল্লাহ সেইটা যেটাই সামনে পাইলেন সেইটাতে বসবার জন্য গদি টদি ফিট করবার দিকে মনোযোগ দেওয়ারও সময় পান নাই। ঘোড়ার পিঠের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েছেন। সুম্মা খরাজা ইয়ারকুদু ওয়াহদাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে বের হলেন এবং ওয়াহদাহু একা একা নিজে, রাসূলুল্লাহ কোনো সঙ্গী সাথী না নিয়ে অশ্ব ছুটাতে লাগলেন। ফারাকিবান নাস, তখন নাগরিকরা, অন্যান্য যারা সাহসী, তারা তো নিশ্চয় সংবাদ পেয়ে
তারাও তাদের বাহনের পিঠে আরোহণ করলো। এর কদুন খলপাউ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে পেছনে তারাও ঘোড়া ছুটাতে লাগলেন। ফকওয়ালা রসুল্লাহ তাদের সকলকে মোটামুটি 8-10 কিলোমিটারের আন্দাজ ঘুরিয়ে এসে তারপরে বললেন, লাম তোরাউ, ভয় পেও না। মানে কোনো ভয় ভীতি নাই, কোনো ভয় পেও না, আমি দেখে আসছি কোনো শত্রুর আক্রমণ হয় নাই। ইন্নাহুলা বাহার। রসুল্লাহ ওই সময় দরিয়ার মতো শান্ত ছিলেন যখন এরকম ঘুরিয়ে আসলেন, এবং সাহাবায়ে কেরাম বলছেন যে এত নির্ভীক চিত্তের মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সাধারণত বড় বড় জেনারেলদের তো এই ধরনের একা একা যাওয়ার সাহস হবে না, বা এই ধরনের যাওয়ার কৌশলও সাধারণত করা উচিত হবে কিনা সেটা বিশ্লেষণের বিষয়। ওয়ালা হযরতে আনাস বিন মালিক বলছেন যে ফামা সুবিকা বাদা যালিকাল ইয়াউম, ওই দিনের পরে মানে রসুল্লাহ ওই যে স্লো রানিং যে ঘোড়াটা আবু তালহার, তার পিঠে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করেছিলেন, তো তিনি বলছেন যে পরবর্তীতে আর ওই ঘোড়াটার অগ্রে কোনো লোকের ঘোড়া আর যেতে পারে নাই। এখানে ব্যাখ্যায় লেখা আছে স্লো রানিং ঘোড়া যদিও ছিল, কিন্তু বারাকাতে রুকুবে রাসূলিল্লাহ, আল্লাহর নবী যেহেতু আরোহণ করেছিলেন সেই দিন নিশ্চয়ই ওই বাহনটার জন্য নবী পাক দোয়া করে দিয়েছিলেন। কারণ অনেক সময় তীর ধনুক নিক্ষেপ করে, তো ঘোড়াটাকে চলতে হবে তীর বেগে, তীর নিক্ষেপের গতিতে। এরপরে আর ওই ঘোড়াটা এত দ্রুত চলার আলহামদুলিল্লাহ তার সক্ষমতা এসে গেল যে তার সামনে আর কেউ বিজয়ী হতে পারে নাই। পরবর্তীতে এত গতি সম্পন্ন হয়ে দাঁড়াইছিল। এটা আল্লাহ রসুলের বরকত। ওই হজরতে জাবের তাবুকের যুদ্ধ থেকে আসবার সময় রসুল্লাহ হাতের লাঠি দিয়ে একটু হালকা পরিমাণের একটু তেজবান বানাবার জন্য গুতা দিয়ে দিছিলেন না, আর বলেছিলেন না যে শক্তি বাড়িয়ে দেন খোদা জাবেরের উঠের বাহনের মধ্যে। তো হয়েছিল তো ওই রকম, সকলের আগে চলে গেল না, 30,000-এর মতো বাহন ছিল সেই দিন ওই কাফেলায়, তো সকলের অগ্রে তো চলে গেল। বাবুল খুরুজে ফিলফাজে ওয়াহদাহু, তাহলে একজন শাসক বা একজন কমান্ডার তিনি নিজ গৃহ থেকে তাঁবু থেকে বের হয়ে গমন করতে পারবেন কোনো ধরনের ভয় ভীতি এর পরিস্থিতিতে। ওয়াহদাহু, ওয়াহদাহু দুই রকমের পড়া যায়। ওয়াহদুহু একা, কোনো ধরনের বডিগার্ডটা নিজ গোছগাছ করতে তাদের ঘুম ছোটাতে এর মধ্যেই তো চলে যাবে আধা ঘন্টা। তো অতএব একাই যদি বীরত্ব থাকে, সাহস থাকে, কলিজার মধ্যে বল থাকে, হিম্মত থাকে, তাহলে তিনি একাই যেতে পারবেন, এটা বৈধ আছে। রসুল্লাহ গেছেন যে ওই যে হাদিসটা ওইটাই, হেডিং একটু ভিন্ন দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ইমাম বুখারী আমাদের কাছে জিনিসটা উত্থাপন করছেন। বাবুল জাআইলি ওয়াল হুমলান ফিস সাবিল, বাবুন আল জাআইল জল আল জাআইল ওয়াল হুমলান, বাহন সরবরাহ করা। একজন ব্যক্তি জিহাদে যাবে, সে তো নিজেই যোগ্য যোদ্ধা, সে যাবে কিন্তু তার নিজের বাহন নাই। তো এই বাহনের ব্যবস্থা যদি কেউ করে দিতে পারে তো আলহামদুলিল্লাহ সেটা নিশ্চয়ই বিরাট পুরস্কার হবে তার, যেহেতু বাহন দিয়ে দিয়েছেন। আর কি জল বলতে লোকটা যুদ্ধে গেছে, তার একজন কোটিপতি লোক, তাহলে ওই যোদ্ধার এই যে 1 মাস যুদ্ধ করে আসলো তার বাবদে একটা মাসিক আর্থিক একটা সম্মানী তার বাবদে নির্ধারণ করে তাকে দিয়ে দেওয়া, সেটা কেমন? এটা জায়েজ আছে, বৈধ আছে। কোনো একজন মালদার ব্যক্তি যদি দিতে চান, বাহনও দিলেন, তার কিছু আর্থিক সহযোগিতাও করলেন, আলহামদুলিল্লাহ। সেইটা যদি ওই যোদ্ধা তিনি যদি আর্থিকভাবে সক্ষম হয়েও থাকেন, আর ইনি যদি আনন্দের সঙ্গে দেন দাবি করা ছাড়াই, তাহলে সেটা তিনি গ্রহণও করতে পারবেন। জল বলা হয়ে যায় আর্থিক একটু ব্যাকিং দেওয়া ফিস সাবিল, আল্লাহ রাব্বুল আলামিনের পথে লড়াই করতে গেলে। তো দেখুন, মানে যোদ্ধার সংখ্যা বাড়াতে হবে, যদি প্রয়োজন হয় বাহনও দিতে হবে তাকে। আমার কাছে অতিরিক্ত ঘোড়া আছে, আমি তাকে একটা তেজস্বী অশ্ব দিয়ে দিলাম। অনুরূপভাবে যদিও তিনি বিত্তবান, তথাপিও তাকে কিছু আর্থিক সম্মানী আমি দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ সেটা তিনি গ্রহণও করতে পারবেন, আমি দিতেও পারবো। এই যে জল বলা হয় আরবি ভাষায়, এটা ফিকহের কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। ওয়াকালা মুজাহিদ ইবনে জাবার, ইনি তাবিঈ ছিলেন, উনি বলেছেন কুলতুলি ইবনে ওমর, আমি একবার আব্দুল্লাহ ইবনে ওমর তো সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমরকে একবার বলেছিলাম আল গজবু বা আল গজওয়া, আপনি কি গজওয়ায় যাবেন? এই গজওয়ায় কি আপনি যাবেন?
আব্দুল্লাহ ইবনে ওমরকে আমি জিজ্ঞাসা করলাম, মুজাহিদ ইবনে জাবার বলছেন, উনি তাবিঈ। ক্বালা ইন্নী উহিব্বু আন উঈনাকা বিতাইফাতিন মিন মালি, তো উনি বললেন যে আমি খুব পছন্দ করছি আন উঈনাকা বিতাইফাতিন মিন মালি, আমার তো প্রচুর টাকা কড়ি আল্লাহ দিয়েছেন। উনি স্বর্ণ এবং রৌপের বিরাট মার্চেন্ট ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তো উনি বলছেন যে তুমি, হে মুজাহিদ ইবনে জাবার, তুমি বরং যাও যুদ্ধের মাঠে, তুমি চলে যাও, আমি হয়তো গেলাম না, এই যুদ্ধে আমি যাব না। তো আমি আমার অর্থের মধ্য থেকে বিরাট একটা অঙ্ক তোমাকে আমি দিতে চাই। তো তুমি যদি আর্থিকভাবে সক্ষম হয়েও থাকো, তথাপিও এইটা গ্রহণ করা তোমার জন্য কোনো দোষের হবে না। আমি যেহেতু তুমি দাবি করো নাই, আমি আনন্দের সঙ্গে তোমাকে দিচ্ছি। কুলতু কাদ আউসা আল্লাহু আলাইয়া, তখন মুজাহিদ ইবনে জাবার বললেন যে হুজুর, আমার তো আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক সঙ্গতি দিয়েছেন, আপনার কাছ থেকে অর্থ নেওয়ার তো আমার প্রয়োজন নাই। কয়লা ইন্না গেনাকা লাখা, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে আপনাকে যে মাল দিয়েছেন সেটা তো আপনার আছেই, সেটা আমি নিজেও জানি, কিন্তু ওয়াইন্নী উহিব্বু আন ইয়াকুনা মিন মালি ফি হাযাল ওয়াজহি, কিন্তু আমি খুব পছন্দ করছি যে আমার মালের মধ্য থেকে কিছু পরিমাণে মাল এই জিহাদের খাতে ব্যয় হোক, সেটা আমি চাচ্ছি, আমি আনন্দের সঙ্গে দিচ্ছি, আপনি গ্রহণ করুন, আপনার সওয়াব কম হবে না। আর আপনার মাল থাকলেও আপনি আমার এই মাল নেওয়া সেটা শরীয়তের নজরে কোনো অপছন্দনীয় হবে না। এইটাকে বলা হয় জয়ল। জয়ল মানে আর্থিক একটা অঙ্ক, আর্থিক একটা ব্যাকিং। একজন ইসলামের পণ্ডিতকে যদি ইসলামের বিরাট একটা বক্তব্য উনি দিয়ে দেন, অনেক নলেজেবল লোক, সেখানে তিনি 100-200 মাইলের দূর থেকে এসেছেন এবং আমাদের এখানে তিনি কোরআন হাদিসের যোগ্য ব্যাখ্যাটা প্রদান করলেন। দেখা গেল 50,000 মানুষ মুসলমান তার ব্যাখ্যাটা শুনে সকলে একটু সুস্পষ্ট হলেন ইসলামী জিন্দিগি সম্পর্কে। তাহলে এই এলাকার যদি কোনো ধনবান বিত্তবান ব্যক্তি, ওনাকে যদি, উনিও মালদার, ওই বক্তাও মালদার, তিনি কোনো দাবি করছেন না, কিন্তু তাকে যদি আর্থিক ব্যাকিং যদি দিয়ে দেন ইনি বা এই এলাকার কমিটি, তাহলে সেটা গ্রহণ করা তার জন্য শরীয়ত সম্মত হবে। যেমন ওই যোদ্ধার বেলায় হলো মুজাহিদ ইবনে জাবার, শেষে নিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, উনি দিলেন। কুলতু কাদ আউসা আল্লাহু আলাইয়া ক্বালা ইন্না গিনাকা লাকা ওয়া ইন্নী উহিব্বু আন ইয়াকুনা মিন মালি ফি হাযাল ওয়াজহি। ও ক্বালা ওমর, হযরত ওমরের একটা বক্তব্য এখানে উদ্ধৃত করা হচ্ছে। আসলে এখানে এই হেডিংটাই এটা লম্বা দিয়ে দিচ্ছেন, তারপরে দলিল দিবেন। ও ক্বালা ওমর, হযরত ওমর একবার বলেছিলেন, ইন্না নাসান ইয়াখুযুনা মিন হাযাল মাল লিইউজাহিদু। হযরত ওমর একবার বললেন, নিশ্চয় আমাদের মধ্যে কিছু সংখ্যক যোদ্ধা, হযরত ওমরের শাসনামলে তো পৃথিবী জয় করলেন, ওই সময় দেখা গেল 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ মুজাহিদ দরকার হতো। তো অতএব কিছু সংখ্যক লোক ইয়াখুযুনা মিন হাযাল মাল, সরকারের কাছ থেকে, এখান থেকে আর্থিক ব্যাকিং গ্রহণ করে জেহাদে যাচ্ছি, আর্থিক ব্যাকিং দেন, এই কথা বলে নেয়, অর্থ নেয়। সুম্মা লা ইউজাহিদুনা, তারপরে যায় না, জেহাদের মাঠে যায় না। এই ধরনের গাফেল ধরনের মুজাহিদ তা বোঝা গেল সেই জমানাতেও ছিল। ওমান ফাআলাহু ফানাহানু আহাক্কু বিমালি, তো হযরত ওমর বলতেন যে এই ধরনের আচরণ যদি কেউ করেছে, প্রমাণিত যদি হয়, তাহলে তাকে যে মাল যুদ্ধ করতে যাওয়ার বাবদে আমরা দিয়েছিলাম সেটা কিন্তু আমরা ফেরত গ্রহণ করব, রাষ্ট্রীয় কোষাগারে ব্যাক করে দিতে হবে। ফানাহানু আহাক্কু বিমালিহি, এটা বর্তমান জমানায় করা হয় না। একজন শিক্ষক দেখা গেল যে সরকারের কাছ থেকে কিছু টাকা গ্রহণ করলেন, কিন্তু দেখা গেল যে আসলে ওই সময়ে ওনার সার্টিফিকেটে কোলালো না, তখন ওই টাকাটা আবার গভর্নমেন্টের তহবিলে সরকার ফেরত দিতে বাধ্য করে না। তো অনুরূপভাবে ওই সময়ও আইন ছিল হযরত ওমরের যে প্রশাসনিক সংস্কার বহু সংখ্যক, সেইগুলো নিয়ে এখন আমেরিকায় পর্যন্ত এটার উপরে স্টাডি হচ্ছে। হযরত ওমরের যে রিফর্মস, এই প্রশাসনিক বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশাসনটা এত সুন্দর কিভাবে চলেছিল। ফানাহানু আহাক্কু বিমালিহি, তার ওই যেটা মাল আমরা দিয়েছিলাম, আমাদের কাছ থেকে জিহাদ করতে যাওয়ার বাবদে যেটা নিয়েছেন সেটা আমরা ফেরত নিব। হাত্তা নাআখুযা মিনহু মা আখাযা, তিনি যেটা গ্রহণ করে সেটা আমরা ফেরত নেব। হযরত ওমর বলতেন না, তাহলে বোঝা গেল উনি যদি জিহাদে যেতেন তাহলে তখন আর ওই টাকা ফেরত নিতেন না। হযরত ওমরও বলতেন যে এই যে আপনি ব্যবহার করে ফেলেন, আপনি জিহাদ করে আসছেন, এটা আপনার জন্য আমরা অনুমোদন করে দিয়েছি, এটা হালাল আপনার জন্য। তাহলে হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, এগুলি সম্পর্কে, ওই জল সম্পর্কে তো সুস্পষ্ট হইলাম আমরা। ওকালা তাউস, তাউস ইনি ছিলেন ওয়ার মুজাহিদ, দুইজন তাবিঈ। ইযা দুফিয়া ইলাইকা শাইউন তাখরুজু বিহি ফি সাবিলিল্লাহ, আপনার কাছে যদি খলিফা অথবা কোনো ধনবান ব্যক্তি যদি আপনাকে কোনো আর্থিকভাবে অনুদান সহযোগিতা প্রদান করেন, তাখরুজু বিহি, ওই অর্থ দ্বারা আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধে যাবেন।
ফাসনা বিহি মা শি'তা, তাহলে এখন আপনার জন্য হালাল হয়েছে, আপনি যুদ্ধে চলে গেলেন, এখন ওই টাকাটা আপনার টাকা যুদ্ধের ময়দানে গিয়েও খেতে পারেন, আবার ওরা যে টাকাটা দিচ্ছে সেইটাও আপনি যুদ্ধের মাঠে গিয়ে খরচ করতে পারেন। উভয়টাই আপনার জন্য, মানে ওই টাকাটার উপরে আপনার মালিকানা প্রতিষ্ঠিত হবে, হালাল হবে গ্রহণ করা, ব্যবহার করা। তো হজরতে মুজাহিদ এবং তাউস দুইজন মশলা দিলেন, তাহলে ওয়াদউহু ইনদা আহলিকা, যে টাকা তারা দিয়েছে, মনে করেন 10,000 দিরহাম দিলেন, তাহলে সেটা আপনার পরিবারের কাছে যদি আপনি রেখে আপনার নিজস্ব টাকায় জিহাদ করতে যান, সেটাও আপনার জন্য হালাল। তাহলে মুজাহিদ ইবনে জাবার আর তাউস এবং হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, ইনাদের সকলের বক্তব্য নিয়ে এখানে জল সম্পর্কে আলহামদুলিল্লাহ স্পষ্ট তো হেডিংয়ের মধ্যেই হয়ে গেল। আর হোমলান অর্থ হলো বাহন দেওয়া, একজন যোদ্ধা ভালো যোদ্ধা কিন্তু বাহন নাই, তাহলে বাহন যদি দেয় তাহলে সেই বাহন নেওয়া, সেই বাহনে চড়ে যুদ্ধ করা, আলহামদুলিল্লাহ সেটাও বৈধ। এখন বাহনের বাবদে যিনি বাহন দিলেন, তাহলে গনিমতের মাল যখন বন্টন হবে তখন ওই বাহনের বাবদে যেটা আসবে সেইটা যিনি যুদ্ধ করেছেন তিনি কত পাবেন, আর বাহনের যিনি দিয়েছেন তিনি কত পাবেন, এইসব সম্পর্কে পরের হাদিস থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা জানতে পারবো। হাদাসানা আল হুমায়দি, ইমাম বুখারী হুজুরের শিক্ষক হুমায়দি বিখ্যাত ওস্তাদ, কল হাদাসানা সুফিয়ান ইবনে ওয়াইনা, তিনি বলছেন মালিক বিন আনাস আমার উস্তাদ, তার উস্তাদ হলেন জায়েদ বিন আসলাম, তার উস্তাদ হযরতে জায়েদ। এই জায়েদ অন্য আরেক জায়েদ, জায়েদ ইবনে আসলাম, আর এখানে জায়েদ অন্য আরেক জায়েদ। তিনি বলছেন, এই জায়েদ কোন জায়েদ আমরা একটু দেখে নিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা, জায়েদ আল আসাদি আল বসরি, এই যে নামটা আমরা পড়ে চলে যাই, সব রাবিগণের সম্পর্কে তফসিল দেয়া থাকে না, বা অন্যান্য কিতাব খুঁজলে পাওয়া যাবে। মালিক ইবনে আনাস সাআলা জায়েদ ইবনে আসলাম, তো হযরতে এই তো হযরতে সামিআতু মালিক ইবনে আনাস, ইমাম মালিক তিনি জিজ্ঞাসা করছিলেন জায়েদ ইবনে আসলামকে, ফকাল জায়েদুন, তো একটা মসলা সম্পর্কে উনি জিজ্ঞাসা করেছিলেন। এই হযরত জায়েদ এখানে মাওলা মানে মাতুক, ওই যে বাজার থেকে কিনে এনে স্বাধীন করে দেয়। বোঝা গেল যে ওই জমানায় আল্লাহু আকবার, আল্লাহকে পাওয়ার জন্য বহু কৃতদাস কিনে মুক্ত করে দিতেন ওনারা। তো এই যে জায়েদ, এই জায়েদ ইনিও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাওলা ছিলেন। তাই তো একটা ঠিকানা জানাই গেল। জায়েদ ইবনে আসলাম সালাম, জায়েদ ইবনে আসলাম, আনাস বিন মালিক, মালিক বিন আনাস, হযরতে মালিক, ইমাম মালিক মদিনার মালিক বিন আনাস, উনি একবার জায়েদ ইবনে আসলামের কাছে জিজ্ঞাসা করেছিলেন, ফকাল জায়েদ উনি বলেছিলেন যে সামিআতু আবি, আমি আমার বাপকে শুনেছি। ওনার বাপের নাম হলো ওই আসলাম, তো সংক্ষিপ্তভাবে তো জানতে পারলাম। ফকাল জায়েদ সামিআতু আবি, আমার বাপকে শুনছি, ইয়াকুলু, তাহলে ওনার বাপ নিশ্চয় তাবিঈ, উনি কলা ওমর ইবনুল খাত্তাব হামালতু আলা ফারাসিন, এই যে হামুলা দেওয়া মানে বাহন দেওয়া, হোমলান মানে আরেকজনকে বাহন নাই, তা বাহন সরবরাহ করা। হযরত ওমর বিনুল খাত্তাব একবার একজন মুজাহিদকে বললেন, জিহাদে যাবি বাবা? তা যাবো, কিন্তু বাহন তো নাই হুজুর আমার। তো বলে, বাহন আমি দিচ্ছি। হামালতু আলা ফারাসিন ফি সাবিলিল্লাহ, আমি একজন যোদ্ধাকে আমার একটা ঘোড়ার উপরে চড়ে যুদ্ধে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম। উনি যুদ্ধে গেছিলেন আমার দেওয়া ঘোড়ার পিঠে চড়ে। পরে একদিন দেখি কি ওই ঘোড়াটা খুব জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তার মানে ঠিক মতো খাওয়াতে পারে নাই। যুদ্ধ থেকে ফিরে আসবার পরে দেখলাম যে ওই ঘোড়াটা সে বাজারে উঠাই বিক্রি করে দিবে। ফাসআলতু নবী, এত ভালো ঘোড়া তাকে দিলাম, না খাওয়াই খাওয়াই জীর্ণ শীর্ণ বানিয়ে ফেলেছে, তো বিক্রি করেও দিচ্ছে, এখন খাওয়াতে পারে না। ফাসআলতু নবী, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছিলাম, ইয়া রাসূলুল্লাহ আশতারিহি, আমার দেওয়া ঘোড়া আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে এই নিয়তে দিয়েছিলাম দান হিসেবে।
তাই এখন সে বিক্রি করে দিচ্ছে, ঘোড়াটাকে আমি কিনে নিতে পারবো? ফকল রসুল্লাহ বললেন যে না, তুমি আর কিনতে যাইও না, যে ঘোড়াটা তুমি আল্লাহ রাস্তায় দেছো সেই ঘোড়াটা আর তুমি কিনো না। ওলা তাউদ ফি সদকা থেকে, তুমি যে সদকা করে দিয়েছিলে তাকে সেই সদকার মালটা বিক্রি হতে লাগলে সেইটার মধ্যে ফিরে যেতে নাই। ওলা তাউদ, আউদুন, আউদুন মানে ডোন্ট গো ব্যাক টু পারচেস, কিনতে যেও না, এটা বোঝাবার জন্য বললাম আপনাদেরকে। লা তাউদু, আউদুন, আউদুন মানে দ্বিতীয় আর একবার ওই পশুটার উপরে মালিকানা পাওয়ার জন্য আর যেও না, কারণ ওটা তুমি সৎকা করে দিয়েছিলে, অন্য আরেকজন কিনে নিয়ে যাক, তার কাছে পড়লে সে ভালো খাওয়াবে, আবার স্বাস্থ্য ভালো হয়ে যাবে আল্লাহর রাস্তায়, তোমার নিয়তের অনুগত স্বভাব তুমি পেয়ে গেছো। তাহলে বোঝা গেল হমলান দেওয়া যাবে, বাহন আর একজনকে দেওয়া যায়, হযরত ওমর দিছিলেন। হাদাসানা ইসমাইল, আর একখানা হাদিস শুনছি, আরও দুখানা হাদিস আছে এই হেডিং এর অধীনে। হাদাসানা ইসমাইল ক্বালা হাদাসানা মালিকুন আন নাফি'ন আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্না ওমর ইবনে আল খাত্তাব হামালা আল, ওই হাদিস এইখানেই হযরত ওমর বিন আল খাত্তাব একবার বাহন হিসাবে দিলেন তার একটা ঘোড়াকে আরেকজন যোদ্ধার জন্য, আল্লাহ রাসূল যুদ্ধ করতে যাবে। ফাওয়াজাদাহু ইউবাউ, পরবর্তীতে একদিন হযরত ওমর তো চোখ কান খোলা লোক ছিলেন, উনি দেখলেন যে বাজারে ওই লোকটা ওই ঘোড়াটা বিক্রি করে দেওয়ার জন্য বাজারে উঠাইছে, অভাবে পড়েছে, নগদ কিছু টাকা তার হয়ে যাবে। হযরত ওমর তো তাকে সদকা করে দিয়েছিলেন, ঘোড়াটা এখন বিক্রি তো করতেই পারে। ফাওয়াজাদাহু, তা হযরত ওমর দেখলেন যে ওই ঘোড়াটা ইউবাউ বিক্রি করা হচ্ছে বাজারে, অথচ হযরত ওমরের অনেক প্রিয় ঘোড়া। রসুল্লাহ, না উনি কিনবার জন্য একটু নিয়ত করেছিলেন মনে মনে যে আমার ঘোড়া আমি কিনে নিই, আমি তো যোগ্য টাকা তাকে দিচ্ছি। রসুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তো নবী বললেন যে লা তাবতাহু, তুমি এই ঘোড়াটা তুমি আর কিনতে যেও না, তোমার দেওয়া সদকা, তুমি আর কিনতে যেও না। ওমর, মায়া যদিও লাগে অন্য আর একটা কিনবা, কিন্তু এইটা তুমি কিনো না। ওয়ালা তাউদ ফি সাদাকা থেকে, তোমার দেওয়া সদকার মধ্যে তুমি আর লা তাউদ, আউদুন, আউদুন আইন ওয়াও এবং দাল, আউদুন মানে আবার পুনরায় ফিরে যেও না তুমি দান করা মালের ক্রয়ের কাজে। আর একখানা হাদিস শুনে নিন, তাহলে এর দ্বারা বোঝা গেল হমলান দেওয়া যাবে, জওলও দেওয়া যাবে, সুন্দর একটা সাবজেক্ট সাব্যস্ত হয়ে গেছে। আর একখানা হাদিস শুনে নিচ্ছি, আলহামদুলিল্লাহ বাবটা শেষ হবে, হেডিংটা শেষ হবে। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহিয়া ইবনে সাঈদ আন ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী, ইয়াহিয়া ইবনে সাঈদ, ইয়াহিয়ার যে কতজন ছিল মনে রাখাও মুশকিল, ইয়াহিয়া ইবনে কাত্তান, ইয়াহিয়া ইবনে সাঈদ, কত সাঈদ যে, কত ইয়াহিয়া যে আছে, আর এই সমস্ত ছোট ছোট নাম রাখা। মুসাদ্দাদ একজন ইমাম বুখারী হুজুরের, ওনার বাপের মুসাদ্দাদের বাপের নাম মুসারহাদ, তার উস্তাদ হলো ইয়াহিয়া, তার বাপের নাম হলো সাঈদ। আর একজন ইয়াহিয়া, তার উস্তাদ ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী, তাহলে ডিফারেন্স হচ্ছে ওই আনসারি শব্দের দ্বারা। ক্বালা হাদাসানি আবু সালেহ, আবু সালেহ তাবিঈ ছিলেন। ক্বালা সামি'তু আবা হুরায়রা, তিনি বলছেন যে আবু হুরায়রাকে আমি বলতে শুনেছি। আবু সালেহ জাকওয়ান ওনার নাম, আর জাইয়াত ব্যবসা করতেন, সেই হিসেবে তেল ঘি এর ব্যবসায়ী আবু সালেহ। ক্বালা সামি'তু আবা হুরায়রা, আমি আবু হুরায়রাকে বলতে শুনেছি। ক্বালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, রাসূলুল্লাহ একবার বলছিলেন যে আমার জন্য খুবই আশুক্কা, শক্কন, তাইলে আমার জন্য খুব কষ্টদায়ক হয়, অসহ্য এবং কষ্টদায়ক, মনোকষ্টের কারণ, দুশ্চিন্তার কারণ, আলা উম্মতি, আমার উম্মতের জন্য, আন মা তাকাল্লাফতু আন সারিয়াতিন, তা না হলে আমি ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে যায় তাদের একটা বাহিনী থেকেও আমি পেছনে মদিনায় বসে থাকতাম না, প্রত্যেক বাহিনীর সঙ্গে আমি চলে যেতাম। কিন্তু এই মদিনায় যারা বাহন পায় না বলে যেতে পারে না, খাদ্য সামগ্রী নাই বলে অভাবে পড়েছে যেতে পারে না, আমার কোনো সময় তারা মদিনার লোকেরা তো আমার আর সঙ্গ তাইলে তখন পাইতই না, সব সময় তো এক একটা সারিয়ায় আমি বাইরেই থাকতাম। স্ত্রীগণের জন্য, নবীর স্ত্রীগণের জন্য কষ্টের, মদিনার সাহাবিয়া যারা তাদের জন্য কষ্টের, সবসময় নবীর থেকে বিচ্ছিন্ন থাকা। ওয়ালাকিন লা আজিদু হামুলাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি অনেক সময় অনেকগুলি বাহন পাই না, বাহন পাইলে তো যারা যেতে পারে না কান্দে, তাদের বাহনে করে নিয়ে বলতাম চলো চলো আমিও যাই, তোমরাও যাও আমার সঙ্গে চলো, আমার সঙ্গও পাইলা, জেহাদও হইল, বাহনও পাইলে। ওয়ালা আজিদু মা আহমিলুহুম আলাইহি, আমি হামুলা মানে বাহন খুঁজেও পাই না, আমার নিজেরও অনেক সময় দেখা যায় যে বাহন নিজেরও অনেক সময় যথেষ্ট ভালো বাহন থাকেন, আল্লাতি ইহমালু আলাইহা, যে বাহনের উপরে অন্য লোকদেরকে উঠাইয়ে যুদ্ধের মাঠে নিব
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে হুমলান ফি সাবিলিল্লাহ, আর একজনের জন্য বাহনের ব্যবস্থা করে দেওয়া, সেটা আমি পাই না। মানে হয়তো বাজারে পাওয়া যায়, কিন্তু তাদের তো টাকা দিতে হবে ক্রয় করতে গেলে। লা যেহেতু হামুলাতন, অনেক সময় বাহনও খুঁজে পাই না। অনুরূপভাবে মা আহমেলুহুম আলাইহি, আবার অনেক সময় দেখা যায় যে আমি খাদ্য রসদ এগুলি অস্ত্রপাতি দিতে পারি না, অসুখতা, সেই জন্য অনেক লোক যেতে পারে না। আর তাদের কান্দাকাটি দেখি আমি আবার থেকে যেতে বলে না, ওরা কজন যুদ্ধ করে আসুক, আমি তোমাদের মাঝেই আছি। ওয়াসুক আলাইয়া, আমার জন্য কষ্টদায়ক হয়ে দাঁড়াই, তাখাল্লাফু আননি, ওই সমস্ত লোকগুলো আমার থেকে পেছনে বিচ্ছিন্ন হয়ে থাকুক এবং কান্দাকাটি করুক। ওয়ালা ওয়াদিত্তু আন্নী কাতালতু ফি সাবিলিল্লাহ, রাসূলুল্লাহ বলতেন আমার হৃদয়ের একান্ত আকাঙ্ক্ষা এবং কামনা বাসনা পছন্দ, এবং আমার একবার চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই যে আল্লাহর রাস্তায় যে লড়াই করি, তারপরে শহীদ হই, আবার আল্লাহ জীবন্ত করে দিক, তারপর আবার আসি, আবার শহীদ হই, তারপর আবার জীবন্ত করে দিক। এরকম 3-4 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। রাসূলুল্লাহ তো যেতে চাইতেন, কিন্তু ওই বাহন, সবার জন্য বাহন দিতে পারলে সবাইকে নিয়েই নবী পাক যাইতেন। তাহলে রাসূলুল্লাহর সঙ্গে কি সোরা গোটা মদিনাই চলে যাবে নাকি সব? আল্লাহু আকবার। তাহলে এখানে যে সাবজেক্টটা গেল আল জাআইলু ওয়াল হুমলান, জল যোদ্ধাগণের কিছুটা আর্থিক পারিশ্রমিক দেওয়া, যদি সে মালদার হয় তবুও নিতে পারবে, আর যদি অভাবগ্রস্ত হয় তবুও নিতে পারবে। আর সে ওই টাকা দিয়ে সেখানে যেয়ে খেতেও পারবে, আর ওই টাকা যদি পরিবারের সদস্যদের জন্য রেখে যায় তাও খেতে পারবে। ওয়াল হুমলান, আর বাহন দেওয়া আর আর্থিকভাবে একটু তাদের সমর্থন দেওয়া, দুইটাই শরীয়ত সম্মত। তো অতএব যোদ্ধা যাতে বাড়তে পারে, এখান থেকেই আমি অনেক সময় বলি না যে নিজে তো আলেম হতে পারলেন না, কোনো ছেলেকে আলেম বানাতে পারলেন না, কোরআন হাদিসের মহাকটিপতি লোক, ব্যাংকে কত টাকা আপনার পৌঁছে যাচ্ছে সেটা তো আপনার তো আপনি জানেন। তাইলে এখন ওখান থেকে টাকা নিয়ে অনুসন্ধান করে খুঁজে ওই গ্রামের অনেক মেধাবী নাসিকার গঠন, মাথার গঠন, দেহের গঠন দেখলে আপনার চোখে আল্লাহ ক্ষমতা দেন নাই, এইরকম মেধাবী শিক্ষকদের কাছ থেকে শুনিয়ে তারপর ওই ধরনের ছাত্র বাছাই করে তাদেরকে সারা জীবনের লেখাপড়া শেখবার জন্য আপনি আর্থিক খরচাটা বহন করুন। তাহলেও তো আখিরাতে আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে মুখ দেখাবার একটা সুযোগ আপনার জন্য হবে। কিন্তু টাকায় তো আমাদের মোহগ্রস্ত করে ফেলেছে, আমরা তো টাকা পকেট থেকে বের করতেই রাজি হচ্ছি না। বাবুন আল আজির, এখানে ওই বক্তব্যই, আজির মানে একটা পারিশ্রমিক নিয়ে যদি কেউ যুদ্ধ করতে যান, এখলাসের সঙ্গে যদি যান, আর তো এমটি হ্যান্ড, তাহলে সে একটা শ্রমিক, তাকে খুঁজে এনে তাকে সব খরচ দিয়ে বাহন দিয়ে যুদ্ধের ময়দানে প্রেরণ করবে। শুদ্ধ আছে, ইসলামে এটা শুদ্ধ আছে, আজির পারিশ্রমিক। আর যুদ্ধের ময়দানে যে যুদ্ধ না করে সে যদি বলে যে আমি খেদমত করব, তাও করতে পারো, খেদমত করো, খাদ্য রান্না করে, অস্ত্র বহন করো, আহতদের সেবা যত্ন করো, পানি আনো, এ সমস্ত করো। আজির শ্রমিক নিয়ে যুদ্ধের ময়দানে যদি কেউ 10 জন শ্রমিক পাঠালো, হবে, খাদ্য তৈরি করো, পরিবহন করো, এটাতেও তো বিরাট বেকিং হয়ে গেল। অকল আল হাসানুল বসরি, হাসানে বসরি 70 জন সাহাবীর ছাত্র ছিলেন না উনি? হাসানে বসরি বলছিলেন, মোহাম্মদ ইবনে সিরিন আর হাসানে বসরি দুইজন একই লেভেলের আলম ছিলেন, শরিয়াতেরও আলম ছিলেন, ইলমে তরিকতেরও আলেম ছিলেন। ইউকসামুল ইলা আজিরে মিনাল মাগনাম, ওনারা দুইজন ফতোয়া দিয়েছেন যে যদি কেউ এই ধরনের শ্রমিক পাঠায়, খাদ্য রান্না করে দিয়েছে, পানি বহন করে দিয়েছে, আহতদের বহন করেছে, অনুরূপভাবে ঔষধ খাওয়াইছে, অস্ত্রপাতি মেরামত করেছে, যুদ্ধ করে নাই, তো এই আজির যারা গেছে, পারিশ্রমিক গ্রহণ করে যারা গেছে, তারাও গনিমতের মালের থেকে পাবে। ও আখাজা আতিয়াতু, হযরত আতিয়া ইবনে কায়েস উনি গ্রহণ করেছিলেন ফারাসান আলা নিসফ, উনি যুদ্ধের মধ্যে গেছিলেন একটা ঘোড়া নিয়ে, তা সে ঘোড়াটার বাবদে যেটা নির্ধারিত হলো, তার যোদ্ধা গনিমতের মাল বন্টনের একটা আইন আছে না, যে ঘোড়ার বাবদে 1 ভাগ, যোদ্ধার বাবদে 1 ভাগ। তা ঘোড়ার বাবদে যেটা ভাগ পাইছিলেন, তা সেই ঘোড়াটার বাবদে যেটা টাকা করি পাইছেন, গনিমতের মালের অংশ যেটা পেয়েছেন, সেটার অর্ধেক, সেটার কি করলেন, উনি অর্ধেক নিলেন, হযরত আতিয়া উনি অর্ধেক নিলেন। আর কি হলো, যে ঘোড়াটা যে দেশে যে, তারে অর্ধেক দিলেন। আর উনি তো যুদ্ধ করলেন, সেই জন্য উনি অর্ধেক নিলেন, ওই শ্রমিক লোকটা অর্ধেক নিলেন। ঘোড়ার বাবদের গনিমতটা অর্ধেক উনি, আর ঘোড়ার মালিক যে, তারে অর্ধেক দিলেন। বাবালাগা সাহামুল ফারাস, ওই সময় ওই যুদ্ধের মধ্যে
একটা ঘোড়ার বাবদ যে সাহাম, সাহাম মানে অংশ, পোরশান বলে, ইংরেজিতে পোরশান বলে না, অংশ। আর বা আমি এত দিনার, বাবার বাবা, তাহলে 400 দিনার করে পড়েছিল এক একটা ঘোড়ার বাবদে। আখাজা মিয়াতাইন, তাহলে আতিয়া নিছিলেন 200, আর ওই ঘোড়ার যে মালিক, ঘোড়াটা যে দেশে, তারে দিলেন 200 ঘোড়ার বাবদে মিয়াতাইন। পরিষ্কার হয়ে গেলেন। তো আজির শ্রমিক পাঠানো যাবে। আর আগের যেটা বলছিলাম, এই শ্রমিক যারা, এরা তো আগের থেকে চুক্তি করি না যে বাবা পার ডে এত করে দিতে হবে। আর ওই যে জল যেটা, ওটা অন্য ধরনের। আমি কালাজন আবদুল্লাহ ইবনে মোহাম্মদ এবং বুখারী হুজুর শিক্ষক আবদুল্লাহ ইবনে মোহাম্মদ, তার উস্তাদ সুফিয়ান ইবনে ওয়াইনা, তার উস্তাদ ইবনে জোরায়েজ আন আতা, তার উস্তাদ আতা ইবনে আবি রিবা, তার উস্তাদ সাফওয়ান ইবনে ইয়ালা, তার উস্তাদ ইবনে সাফওয়ান রিওয়ায়াত করছেন তার বাপ ইয়ালা থেকে, আন আবিহি ওয়ালা গাজাওতু মা রাসূলুল্লাহ, উনি বলছেন যে গাজাওতু মা রাসূলিল্লাহ, আমি আল্লাহ নবীর সঙ্গে একবার গজওয়া করতে গেলাম, গজওয়াত তাবুক, তাবুকের যুদ্ধে। ফাহামালতু আলা বাকরিন ফাহুয়া আওসাকু আমালি। তো উনি বলছেন যে একজন যোদ্ধার জন্য আমি একটা বাহনের ব্যবস্থা করে দিয়েছিলাম, সেটা একটু 4 দাঁত 6 দাঁতের যুবক বয়সের উট ছিল, সেইটা আমি সেই ঘোড়াটা আমি দিয়েছিলাম একজন যোদ্ধার জন্য দিয়েছিলাম আমি। তো উনি বলছেন যে আল্লাহ তাবুকের যুদ্ধে আমি একটা উট দিতে পারছিলাম বাহন হিসেবে, ফাহুয়া আওসাকু আমালি। তা উনি বলছেন যে তাবুকের যুদ্ধ সম্পর্কে কোরআনে আল্লাহ কত বড় আলোচনা করেছেন। তো বলছে যে আমার এই আমলটা অনেক আমার কাছে শক্তিশালী আমল হিসেবে সারা জীবনে আমি মনে করছি একটা ভালো কাজ আমি জীবনে করছি। কোনো আমল যদি না টেকে, তো আশা করি খোদা পাকের দয়ায় ওই আমলটা আমার টেকবে, ওই আমলটা আমার টিকে যাবে। তাবুকের যুদ্ধে একজন এই ধরনের 4 দাঁত 6 দাঁতের একটা যুবক উট, এটা তো যুবক বয়সের, আমাদের দেশের 30 বছর 25 বয়সের যুবক মানুষের মতোই, তাইলে ওটা আমার কাছে খুবই শক্তিশালী একটা নেকামল হলো। ফি নফসি, মনে মনে আমি ওটা ধরে রাখছিলাম। ফাস্তাজারতু আজিরান, তা বলছে যে এরপরে আমি একটা শ্রমিককে ভাড়া করলাম, বললাম যে পার ডে যে কয়দিন লাগে দৈনিক এত করে দিব। ফাকাতালা রাজুলান, সে গেল লড়াই করতে গেল। সুবহানাল্লাহ, এটা হাসির ঘটনা। লড়াই করতে গিয়ে তারপরে ফাকাতালা রাজুলান, ওই এখানে লড়াই করতে গিয়ে তারপরে লড়াই তো করলোই, যুদ্ধ করলো একজন লোকের বিরুদ্ধে। ফাআদ্দা আহাদুহুল আখার, যুদ্ধ করতে তলোয়ার দিয়ে না মেরে কামড়াইয়ে ধরেছে। ফাআদ্দা আহাদুহুল আখার, ও একে দাঁতের দ্বারা কামড়াই ধরে গোস্ত এক খণ্ড তুলে নেছে, এও ওকে কামড়াই ধরে গোস্ত এক খণ্ড তুলে নেছে। ফান্তাজা ইয়াদাহু মিন ফিহি, তাইলে ইনতাজা আখরাজা ইয়াদাহু মিন ফিহি, তাইলে এখন আমি যে শ্রমিকটাকে পাঠালাম, সেই শ্রমিকটার দেহে হাতে কামড়াই দিছিল, তো ওই প্রতিপক্ষের ওই আরেকজন যোদ্ধা। তো বলছে যে ইনতাজা আখরাজা, বের করে নিল, ইয়াদাহু, তো ওর গালের মধ্য থেকে, ওই শত্রুর গালের মধ্য থেকে টেনে বের করে নিল, ইয়াদাহু, নিজের হাতটা, মিনফিহে, ওই প্রতিপক্ষের গালের মধ্য থেকে। ওয়ানাজা সানিয়াতাহু, শেষ পর্যন্ত দেখা গেল যে তা এমন জোরে টান দিছে, হাত তো বের করে এনেছে, গোস্ত একটু এক খাবলা উঠে গেছে, কিন্তু ওর যে সামনের দাঁতও দুটা বের হয়ে আছে, এত জোরে টান দিছে। আর সে কামড়াইও ধরছিল, কামড় তো ছাড়ে না, তো শেষ পর্যন্ত দাঁত উঠেই ফেলছে। আমি যে শ্রমিককে পাঠাইছিলাম এই শ্রমিকটাই। তো বোঝা গেল যে দেহ বল আছে, আর তারও হয়তো বলছিল, সে কামড়টা তো আর দুর্বলতার সঙ্গে দেয় নেই। ফাতান নবী, আর শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মকদ্দমাটা গেল। আহদারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহদারাহা, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যুদ্ধের ময়দানে এরকম হয়েছে, তো অতএব এর বাবদে কোনো কাজা কাফারা নাই, হয়েছে যেটা হয়েছে। ওর ওই দাঁতের বাবদে রাসূলুল্লাহ এরম বলেন নাই যে তো এর দাঁত আবার ওইরকম 2টা উঠাই ফেলো, এরম বলেন নাই। রাসূলুল্লাহ বলছেন যুদ্ধের ময়দানে সেও তো তুমি এর কামড়াইছো, আর এও তোমার কামড়াইছে, তা তুমি ওই যার দুটো দাঁত পড়ে গেছে, বোঝা গেল যে সেও মুসলমান যোদ্ধা হতে পারে। যোদ্ধায় মাঝে মাঝে মিলিটারিদের মধ্যে আপসে লাগে না, হতে পারে। আহাদারাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারটা গেল। রাসূলুল্লাহ বলেন যে হদর শব্দের অর্থ হলো যার কোনো কেসাস হবে না যুদ্ধের ময়দানে। তো ওয়াকালা, রাসূলুল্লাহ শুধু বলছিলেন যে আয়াদফাউ ইয়াদাহু ইলাইকা, তাহলে ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই সময় বলেছিলেন আয়াদফাউ ইয়াদাহু ইলাইকা, সে তোমার
হ্যাঁ, গালের মধ্যে তার হাতটা কি ঢোকাবে নাকি? তুমি যেমন তার গালের মধ্যে হাত ঢোকাইছিল, হাত আবার বের করে নিলে তার দুটো দাঁত পড়ে গেল, তাইলে এখন সে আবার কি তোমার গালের মধ্যে ওইরকমভাবে হাত ঢোকাবে নাকি? আবার জোরে টান দেবে, আবার তোমার কামড়াই ধরবা, তাক দুমাহা, তাক দামুহা, কাদমন মানে আসলে দাঁতের দ্বারা কামড়াই এমন জোরে ধরা, আর টান দিলে যাচ্ছে দুটো দাঁত আবার পড়ে যায়। কামাই একদম আল ফাহাল, যেমন নাকি উঠের গালের মধ্যে হাত গেলে তো জোরে কামড়াই ধরে, আবার জোরে টান দিয়ে বের করতে গেলে ওরকম হাতের গোস্ত তুলে নিতে পারে। এইরকম কামড়া কামড়ি কেন করলা? এই শুধু এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কিন্তু কোনো ওই কেসাসের ব্যবস্থা করেন নাই। বোঝা গেল যে এটা কোনো কাফেরের সঙ্গে লড়াইতে এই কামড়া কামড়িটা হয় নাই, মুসলমান দুইজন যোদ্ধার মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তো এই ধরনের হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, তোমার দুটো দাঁত পড়ে গেছে, আল্লাহর রাস্তায় গেছে, আর কি করবা? তুমিও তো ওর দেহের কোন জায়গায় কামড়াইছিল সেটা, আর এও তোমার তার আঙ্গুল সহ কামড়াই ধরছিল, টান দেশে দুটো দাঁত পড়ে গেছে, তা কি করা যাবে? তো কামড়া কামড়ি কেন করতে গেলে রাসূলুল্লাহ একটু মৌখিকভাবে তিরস্কার করলেন, কিন্তু ওই দুইটা দাঁত পড়ে গেছে, তোমার দুইটা দাঁতও ফেলো, এইরকম কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম শাসন করেন নাই। আহাদারা শব্দের অর্থ হলো ভ্যানিশ করে দেওয়া, ফিনিশ করে দেওয়া, বিচার আর না করা। আহাদারা হা, রাসূলুল্লাহ বললেন যে না, কোনো ক্ষতিপূরণ হবে না, যুদ্ধের ময়দানের ঘটনা তো। আর একটা তাইলে এখানে বোঝা গেল আজির দেওয়া যাবে, দৈনিক কত টাকা করে পাওয়া সেইটা নির্ধারণ করেও লোক পাঠানো যাবে যুদ্ধের ময়দানে, তবুও যোদ্ধা যাতে বেশি হয়। বাউন্মা কিলাফি লেওয়া ইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধের ময়দানে যিনি জেনারেল থাকবেন, যুদ্ধের যিনি প্রধান সেনাপতি থাকবেন, তার নেতৃত্বে তাবুত, এটা পতাকা থাকতো রাসূলুল্লাহ জমানায়, একটাই মাত্র পতাকা। আমাদের জমানায় তো মিছিল টিছিল বাহির হলে হাজারো বাংলাদেশের পতাকা নিয়ে লোকজন বাহির হয় না, খেলোয়াড়রাও বাহির হয়, কারীরাও বাহির হয় বিদেশে, মাথার মধ্যে বাংলাদেশের লাল সবুজের পতাকা পেঁচাই নেয় না, তো নেক বাংলাদেশের একটা পরিচয় বিদেশে ঘোষণা করে। মা কিলা ফি লেওয়া ইন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর লেওয়া মানে পতাকা, মুসলমানদের পতাকা, প্রধান সেনাপতির হাতে থাকতো একটা পতাকা, আর ওই প্রধান সেনাপতির সামনেও যোদ্ধা থাকে, পেছনেও যোদ্ধা থাকে, ডান পাশেও যোদ্ধা থাকে, বাম পাশেও যোদ্ধা থাকে। ভীষণভাবে ওই সেনাপতি অগ্রসর হতে লাগবে, আর যোদ্ধাগণ জীবন প্রাণ একেবারে বাজি রেখে তারপরে লড়াই করতে লাগবে। শত্রুরা সামনে টিকতে পারবে না, জেনারেল যেরকম শক্ত, যোদ্ধারাও সেই রকম শক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেওয়াউন শব্দের অর্থ হলো আঁকা বাঁকা হওয়া, এইরকম ভাঁজ পড়ে যাওয়া। তো দেখেন বাতাসের কারণে এই কাপড়ের তৈরি পতাকাগুলা ভাঁজ পড়ে না, এরকম আঁকা বাঁকা হয়, তো সেই হিসেবে ওর নাম হয়েছে লেওয়া। বাবন ফি মা কিলা ফি লেওয়া ইন নবী, রাসূলুল্লাহর পতাকা। হাদিসটা শুনলেই বুঝতে পারবেন রাসূলুল্লাহ জামানা থেকে আরম্ভ করে মুসলমান জাতির একটা পতাকা কলেমায়ে তৈয়বা লেখা থাকতো, ওর মধ্যে কলেমায়ে তৈয়বা লেখা থাকতো, আর ওই চন্দ্র এবং তারকা ওইটা খচিত মানে অঙ্কিত থাকতো। তুরস্কের খলিফা গমনের পতাকার মধ্যেও এই ধরনের লেখা ছিল। আর অন্যান্য কোন কোন যুদ্ধের ময়দানে লেখা ছিল, মুফতি আমিমুল এহসান হুজুর মুজাদ্দেদি বারকাতি, বাইতুল মুকাররমের খতিব ছিলেন, উনি তো জগতের একজন অন্যতম শীর্ষ পর্যায়ের ওলি এবং আলেম ছিলেন। যেমন বড় ভাষাবিদ, পণ্ডিত, আলেম, সেইভাবে তিনি রুহানি শক্তি সম্পন্ন একজন, এই যে কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দেদিয়া এবং আর এই সব তরিকার উনি মস্ত বড় ওলি ছিলেন, সমস্ত সবক আসবাক বলি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এত বড় আলেম খুব কমই জন্মগ্রহণ করেছে আরব আজমের মধ্যে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমার উস্তাদ মৌলানা নিয়াজ মখদুম তুর্কিস্তানি হুজুরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন সমান দরজা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বাবন মা কিলা ফি লিওয়া ইন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা সম্পর্কে কিছু আলোচনা শুনে নিন। অবিকলাদুনা সাঈদ ইবনে আবি মরিয়ম, তার উস্তাদ লাইস ইবনে সাআদ, তার উস্তাদ ওকায়েল, তার উস্তাদ ইবনে শিহাব জোহরি, তার উস্তাদ হলেন সালাবা ইবনে আবি মালিক আল কুরাজি, তার উস্তাদ কায়েস ইবনে সাআদ আল আনসারি, ওয়া কানা সাহিবা লিওয়াই রাসূলিল্লাহ। এই যে কায়েস ইবনে সাআদ আল আনসারি, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাটা বহন করে রাসূলুল্লাহর কাছে ধারে থাকতেন। একটা বিরাট বাঁশের এই যে লগি জাতীয় থাকে না, এটা বাঁশের লগি, মানে যেটা একটু
ছোটোখাটো হয়, বিরাট বাস তো বহন করা মুশকিল, তো ওই সামনের দিকে যে সরু অংশটা সুন্দর করে পরিপক্ক যদি হয়, তাহলে ওর মাথায় পতাকা বেঁধে রসুলুল্লাহর এই পতাকাটা কায়েস ইবনে সাদ আল আনসারি ইনি সবসময় বহন করতেন। আহা, রসুলুল্লাহ এক একজনকে এক একভাবে সম্মানিত করেছেন। জায়েদ বিন সাবেতকে দিলেন ওই এই ধরনের কি আদর নবী পাক সবাই আনসারীদেরকে করেছেন। কায়েস ইবনে সাদ আল আনসারিকে রসুলুল্লাহর পতাকা বহনকারী, সুবহানাল্লাহ। তাহলে রসুলুল্লাহর এই পতাকা বহনকারী উনি ছিলেন, কেটা ছিলেন? এই যে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা এখানে দেখেন হযরতে কায়েস ইবনে সাদ আল আনসারি ইনি সম্পর্কে আবার বলছেন, ওয়াকানা সাহেব লিওয়ায়ে রাসূলিল্লাহ আরাদ আল হজ্জা, উনি একবার হজ্জে যাওয়ার সংকল্প করলেন। তাইলে ফারওয়াজ্জালা, তারপরে এহরাম বাঁধবার আগে গোসল টোসল করে সুন্দর করে চুলগুলো আছড়াইছিলেন। রাজ্জালা, এই যে এহরাম বাঁধবার আগে, তার মানে ওনার সম্পর্কে একটা বক্তব্য দিলেন। কায়েস ইবনে সাদ আল আনসারি সম্পর্কে সালামা ইবনে আবি মালিক আল কোরাজি উনি এই কথাটা বললেন। আনাইতো তো সাক্ষাৎ যে হয়েছে তা তো প্রমাণিত হয় না। তো হজের ইহরাম বাঁধবার আগে গোসল করে চুল আছড়াইছিলেন যে, মানে আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম, উনি ছিলেন রসুলুল্লাহর পতাকা বহন। তাই যাই হোক, মোটামুটি পতাকা রসুল্লাহর পতাকা থাকতো, এটার আলোচনা তো শুনতে তো পারলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল, মনোযোগ দেবেন ভালো করে। আমি কলার জানাব কোতাবাত ইবনে সাঈদ, আমরা এক সভা কিন্তু পড়ে ফেলেছি। হাদাসানা কোতাবাত ইবনে সাঈদ ক্বালা হাদাসানা হাতিম ইবনে ইসমাঈল। আমরা এখন দৈনিক 2 সফা করে পড়বার জন্য ইনশাআল্লাহ তাআলা একটা রীতি গ্রহণ করছি। অল্প একটু এদিক ওদিক হলে সেটাও আল্লাহ আর একদিনে বরকত দিয়ে দিবেন। আনি ইয়াজিদ ইবনে আবি উবাইদা সালামা ইবনে আল আকওয়া নবী সাহাবী ক্বালা কানা আলীউন তাখাল্লাফা আনিন নবী ফি খায়বার। হযরতে সালামা ইবনে আল আকওয়া বলছেন যে রসুল হযরতে আলী ইবনে আবি তালেব এই তাখাল্লাফা কয়েকটা দিন একটু সাক্ষাৎ করলেন না, তার মানে অসুস্থ হয়ে পড়ছেন। ওই চোখের মধ্যে অসুখ হয়েছিল, যে জ্বর হলে, অসাধারণভাবে গরম লাগলে, অসাধারণভাবে ঠান্ডা লাগলে তখন এই দেহের মধ্যে একটু যে কষ্ট হয়েছে সেইটার ফ্লাশ মানে প্রকাশটা হয় চোখের মাধ্যমে। তো হযরতে আলী উনি তাখাল্লাফা আনিন নবী, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কয়েকটা দিন একটু অনুপস্থিত থাকলেন, রাসূলুল্লাহর সামনে যেতে পারেন নাই। খয়বরের যুদ্ধ চলমান থাকতে প্রায় 15-20 দিন যাবত তো লেগেছিল ওই যুদ্ধটা, তা 2-3 দিন এমন হয়েছিল। ওয়াকানা বিহি রামাদ, ওনার চোখের মধ্যে এইটা মনে হয় যেন যেন বালু এবং এ সমস্ত ধুলা পড়েছে চোখের, খসখস করে, খসখসানি। ফাকালা, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আনা আতাখাল্লাফু আন রাসূলিল্লাহ, আমি কয়েকটা দিন রাসূলুল্লাহর সামনে যাব না, আমি একটু ওনার থেকে পিছনে পিছনে থাকবো, কারণ আমার চোখের অসুখ। ফাখারাজা আলীউন, তারপরে হযরতে আলী উনি তাবুত থেকে বের হলেন। আলী বাইর হলেন, ফালাহিকা বিন নবী, রাসূলুল্লাহর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করতে গেলেন। ফালাম্মা কানা মাসা আল্লাইলা, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হযরতে আলীকে দেখলেন যে চোখে অসুখ, সেটা তো নবী দেখলেনি। ফালাম্মা কানা মাসা আল্লাইলা, ওই দিনের যখন, ওই রাতের যখন সন্ধ্যেটা ঘনিয়ে আসলো, আল্লাতি ফাতাহা ফি সবাহিহা, তো ওই দিনের ওই যে রাতটা, ওই রাতের মাগরিবের পরের দিনে ওই দুর্গটা জয় হলো। ফাতাহা, হযরত আলী জয় করছিলেন না, ফি সবাহিহা, ওই পরের দিনের সকালবেলায়। তো আগের দিনের মাগরিবের নামাজ পড়িয়ে রাসূলুল্লাহ বলেছিলেন, ফাকালা, রাসূলুল্লাহ বলছিলেন যে লা উতায়ান্না আর রায়াতা, পতাকাটা, এই যে দেখেন যোদ্ধাদের কমান্ডারের পতাকা থাকে, তো এই হাদিস থেকেও তা প্রমাণিত যে রাসূলুল্লাহ বলছিলেন যে আগামীকাল যুদ্ধ পরিচালনাকারীর যে পতাকা, সেই পতাকাটা, ফ্ল্যাগটা আমি অবশ্যই দিব, আমি দিব। অথবা রাসূলুল্লাহ বলছেন লাইয়া খুজান্না গাদান, আগামীকাল পতাকাটা আমার হাত থেকে নেবে এমন একজন ব্যক্তি, রাজুলুন ইউহিব্বুহুল্লাহ, আল্লাহ যাকে খুবই পছন্দ করেন এবং আল্লাহ রাসূলও যাকে অনেক পছন্দ করেন। ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, তাহলে হযরত আলীর দরজাটা কোথায় যায়? আও ক্বালা, অথবা রাসূলুল্লাহ বলছিলেন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তিনিও আল্লাহকে ও আল্লাহ রাসূলকে অনেক বেশি জীবনের চাইতে পছন্দ করেন। ইয়াফতাহুল্লাহু আলাইহি, আল্লাহ তার হাতে আগামীকাল এই ইহুদিদের এই প্রধান দুর্গের দরজা তিনি ভেঙে ফেলতে, খুলে দিতে সক্ষম হবেন। 8-10 দিন আরও চেষ্টা হয়েছিল, কেউ, অনেক মারাত্মক বড় লোহার দরজা, তো
তা খুলতে সক্ষম হয় নাই। ফাইজান নাহনু বিআলিন, তখন আমরা তখন ওই 12 জন আমরা মনোযোগ দিয়ে খেয়াল করতে লাগলাম যে আলী কোথায়, আলীর দেয় কিনা, আলীর দেয় কিনা, নাহনু বিআলি ওমান আরজুহু। আর আমরা অনেকে নিজেরাও আশা করতেছেন। সালামা ইবনুল আকওয়া বলছেন, উনিও বিরাট যোদ্ধা ছিলেন, তীরন্দাজ ছিলেন, উনি বলছেন আমরাও আশা করতেছেন আমাদের ডেকে নবী দেয় কিনা। কোন লোকের নাম তার বলেনি। ফাকালু হাযা আলী, তখন সাহাবাগণ ওনারা যখন বললেন যে হুজুর এই যে আলী আইছে, ফাআতাহু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পতাকাটা দিলেন। ফাফাতাহা আল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের এমন ভীষণ যুদ্ধ হলো, সেই যুদ্ধে আলহামদুলিল্লাহ হযরতে আলী উনি অসাধারণ আল্লাহর রহমতপ্রাপ্ত লোক ছিলেন। তো তা ওই প্রধান দরজার কাছে গিয়ে এমন জোরে তাকবীর বললেন, তাকবীর দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে 2000-এর মতো সাহাবী, 2500, 3000-এর মতো সাহাবা যখন তাকবীর দিলেন, ইমানের তেজের ডিগ্রি মানে পরিমাণ অনেক উচ্চতায় চলে গেল। এবং উনি যখন এইভাবে তাকবীর দিতেন তখন ওনার বাহুতে আল্লাহ পাকের শক্তি এসে যোগ হতো, আর ওই দরজার হাতল ধরে টান দিলেন এবং আলহামদুলিল্লাহ দরজা ভেঙে গেল। এবং উনি বলেছিলেন যে ফুতিহাত লাকুমুল বাব, তোমাদের জন্য মুজাহিদগণ দরজা খুলে দেওয়া হয়েছে, ভেতরে ঢোকো। আল্লাহু আকবার বলে যখন ভেতরে ঢুকলেন, তারপরে তো দেখা গেল যে আলহামদুলিল্লাহ ভেতরের ইহুদিরা তখন দেখলে আল্লাহ লোহার দরজা যখন খুলে ফেলেছে, দেবদানব নাকি, তাহলে পারা যাবে না, আর পারা যাবে না। তখন ওরা আলহামদুলিল্লাহ দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে, ওই দিনের মধ্যে জোহর নামাজের আগেই পরাজয় মেনে নেয়, যুদ্ধ জয় হয়ে গেল। ভিতরে একটা গ্রামের মতো 1000 ফ্যামিলি বসবাস করতো, চতুর্পার্শ্বে এটা বিরাট প্রাচীর দেওয়া। আগেকার আমলে যে দুর্গ কিভাবে হতো আমি মদিনাতে অন্যান্য দেশে দেখছি। আর একখানা হাদিস শুনে নিন, তাহলে এখানেও পতাকার আলোচনা হলো, আগেও পতাকার আলোচনা গেল। হাদাসনা মুহাম্মদ ইবনে আলা ক্বালা হাদাসনা আবু সামান হিশাম ইবনে উরওয়া আন আবি হুরায়রা আর নাফি ইবনে জুবায়ের, নাফি ইবনে জুবায়ের থেকে বর্ণিত হয়েছে ক্বালা সামাইতুল আব্বাস, উনি বলছেন, নাফি ইবনে জুবায়ের বলছেন আমি একবার আব্বাসকে বলতে শুনেছিলাম, ইয়াকুলু, তিনি বলেছিলেন, জুবায়েরকে বলেছিলেন, আব্বাস বলেছিলেন জুবায়েরকে। আব্বাস তো নবীর চাচা, জুবায়ের রাসূলুল্লাহর ভাইরা। হ্যাঁ হুনা আমার খান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুজার রায়তা। জুবায়েরকে বললেন যে আল্লাহ নবীকে আমি শুনেছি আপনাকে এই জায়গায় পতাকার ওই খুঁটিটা পুঁতে দেওয়ার জন্য রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন, আমি শুনেছি এখানে পতাকাটা এখানে পুঁতে দিন। তাহলে বোঝা গেল যে জুবায়েরের হাতেও একখানা পতাকা ছিল, হযরত আলীর হাতেও একখানা পতাকা ছিল, জানা গেল। অনুরূপভাবে আগেরটা তো শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই যে আনসারী কায়েস ইবনে সাদ, ওনার কাছেও একটা পতাকা ছিল। যুদ্ধের ময়দানে পতাকা থাকতো, পতাকা যেখানে কমান্ডার ইন জেনারেল সেখানে। বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসির, এই হাদিস আপনারা পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন নসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আমাদের মুসলমানদের তৌহিদপন্থী মুসলমানগণরা কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, আর তাহাজ্জুদের নামাজ মিস করলে চলবে না, এই রকমের যদি হয়, আর অন্যান্য সমস্ত সুন্নতে মুআক্কাদা বেতের এগুলি তো থাকতেই হবে, আর হালাল খানা পেটে থাকতে হবে। তাইলে তারা যদি যুদ্ধ করে আল্লাহর বিষয়গুলিকে বিজয়ী করবার নিয়ে তো যুদ্ধ করে, তাইলে আল্লাহর শক্তি প্রত্যেকের বাহুর মধ্যে এসে যায়। তার নসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, রাসূলুল্লাহ বলেন শত্রুরা থাকবে 1 মাসের দূরত্বের ওই বাড়ে। 1 মাস ঘোড়া ছুটাইয়ে যেতে গেলে যত যাওয়া যায়, তার ওই বাড়ে যদি শত্রুরা থাকবে, সেখানকার শত্রুদের মনের মধ্যে আমি এবং আমার সাহাবাগণের আক্রমণের তীব্রতার ভয়েতে তারা থরথর করে কাঁপতে লাগে। খোদা পাক আমার ও আমার সাহাবাগণের জন্য এইভাবে সাহায্য দিয়েছেন। ওয়াকাউলিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আরো বলে, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'বা, নিশ্চয় আমি নিক্ষেপ করে দেব, ঢুকিয়ে দিব এই যারা কাফের হবে ওই কাফের যোদ্ধাগণের হৃদয়ের মধ্যে আর রবমহ ত্রাস, মুসলমানগণের ভয়ে তারা থরথর করে কাঁপবে। বিমা আশরাকু বিল্লাহি, কারণ তাদের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শরীকগণকে তারা বিশ্বাস করেছে। শরীকরা তাদের নিজেরই নাই পাওয়ার, তারা আর কি করে তাদের মনোবল বাড়াবে? আল্লাহ ইমানদারদের মনোবল বাড়িয়ে দেন। ক্বালাহু জাবিরুন আনিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হযরত জাবির বিন আব্দুল্লাহ এই হাদিস খানা বর্ণনা করেছেন। ওই যে নসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভালো করে ধরুন। আলোচনা ইয়াহিয়া ইবনে বুকায়ের। এখনকার জমানায় চিন্তা করে দেখেন, মুসলমানগণ ইহুদি নাসারার মিলিটারি, ইসরায়েলের মিলিটারি, আমেরিকার মিলিটারি, ইংল্যান্ডের মিলিটারি আসতে দেখলে এরা পেশাব করে ফেলে, আসলে আমল দরস্ত নাই। حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن سعيد بن المسيب التابعي عن ابي هريره ان رسول الله قال بعثت بجوامع الكلم। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেন যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন আর আমাকে অনেকগুলি দয়া দান করেছেন। এক হলো এই যে অল্প শব্দ, অল্প ছোট্ট ছোট্ট বাক্যের মাধ্যমে দরিয়ার সমান বড় বড় মর্ম ঘোষণাকারী বাক্য বলবার, সেই বাক্যগুলি তৈরি করবার শক্তি সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। জামে মানে বহু মর্ম ধারণকারী সংক্ষিপ্ত বক্তব্য বলবার সাধ্য ও ক্ষমতা নবী পাকের। যেমন আমি এইটা ওই কিতাবুল বইয়ের মধ্যে অন্যান্য জায়গায় আমি বিভিন্ন সময় মিসাল আপনাদের দিয়েছি, লা জালাবা ওয়ালা জানাবা, এই মাত্র দুইটা শব্দের দ্বারা, কিন্তু এতে কমের পক্ষে 100 পৃষ্ঠা না লিখলে এর মর্ম ক্লিয়ার হবে না। এত মারাত্মকভাবে সংক্ষিপ্ত শব্দে হাজার মর্ম ব্যক্ত করবার ক্ষমতা। এই গেল একটা জিনিস। ও আনুসিত বীর রবে, আর আমার ও আমার সৈনিকদের ভয়ে ভীত হয়ে ত্রাসে পড়ে 1 মাসের দূরত্বের ওই বাড়ির শত্রুরাও পেশাব পায়খানা করে ফেলতে চেষ্টা করবে। এখন কি সেইটা আছে আমাদের মুসলমান বাহিনীর? বাইনান আনা নাইমন, কোনো একদিন আমি একদিন ঘুমাইয়েছিলাম, রাসূলুল্লাহ বলছেন একদিন আমি ঘুমিয়েছিলাম। উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী গ্রহের মধ্যে মাটির নিচে কত হাজারো খনি, স্বর্ণের খনি, রৌপের খনি, অনুরূপভাবে হীরা, মতি, মুক্তা, কাঞ্চন, জহরত, এই সমস্ত খনি ভান্ডার রেখেছেন না সৃষ্টি করে মাটির নিচে। তা সেই সমস্ত খনিগুলির চাবিগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দিলেন, আমি সেটা গ্রহণও করলাম। ফেরেশতারা জিবরাইল আমার হাতে দিলেন, আমি সেটা গ্রহণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যে উথিত আমাকে দেওয়া হয়েছে সমস্ত চাবিগুলি এই পৃথিবী গ্রহের মাটির নিচের, পানির নিচের, সাগর নিচের সম্পদের ভান্ডারগুলির খোলবার চাবিগুলি আল্লাহ আমার হাতে দিয়েছেন। রাসূলুল্লাহর হাতে আল্লাহ দিয়েছিলেন। বলে আপনি যদি চান তাইলে আপনার এই নির্দেশ একটা পাহাড় দেখাইয়ে বলেন এই পাহাড়টা স্বর্ণের বানিয়ে দেন, আমি স্বর্ণের বানিয়ে দিব। আমার হাতে দেওয়া হয়েছিল চাবিগুলি। কল আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা থেকে বলেছিলেন, হযরত আবু হুরায়রা বলেছেন ওয়াকাদ যাহাবা রাসূলুল্লাহ ওয়া আনতুম, রাসূলুল্লাহ তো আল্লাহ নবী তো চলে গেলেন, নিজের জগৎ থেকে না খেয়ে চলে গেলেন। ওয়া আনতুম তানতাসিলুনাহা, হে মুসলমানগণ এখন তোমরা তো, যে হযরত আবু হুরায়রা অনেকদিন জীবিত ছিলেন, হযরত ওমরের শাসন আমল দেখলেন, হযরত আবু বকরের শাসন আমল দেখলেন, আলীর শাসন আমল দেখলেন, এই সমস্ত দেখলেন। তো ওই 59 হিজরির ওই সময়ে উনি সবসময় বলতেন যে পোলাপানের শাসন যাতে আমার না দেখতে হয়, তার আগে আল্লাহ দয়া করে আপনি আমাকে নিয়ে যাবেন। তো এই কারবালার ঘটনার আগেই তো আল্লাহ হযরত আবু হুরায়রাকে নিলেন, কিন্তু ওই সময়ে তো খোলাফায়ে রাশিদিন তাদের সকলের শাসন আমল আল্লাহ ওনাকে দেখাই দিয়েছিলেন। গোটা পৃথিবীর সমস্ত সম্পদের এক একটা, আপনারা কি মনে করেন ওই বুসরার শাসনকর্তার রাজ্য সাহাবাগণ দখল করলেন। বুসরা মদিনার ওই উত্তর দিকে 500 মাইল গেলে তারপরে পড়তো বুসরার শাসনকর্তা, ওদিকে বাহরাইনের শাসনকর্তা, ওদিকে ইরান কেসরার শাসনকর্তা, ওদিকে কায়জারের শাসনকর্তা, ওদিকে নাজ্জাশির শাসনকর্তা, ওই মিশরে মকুকেশের শাসনকর্তা, অনুরূপভাবে ইয়ামান দিগ্গার, এদিকে মুসাইলামার ধনভাণ্ডার, এই সমস্ত এলাকায় যা যা ছিল সব ধনভাণ্ডারের মধ্যে তখনকার আমলে তো আর এই সমস্ত কাগজে টাকা ছিল না, যা ছিল সব এই স্বর্ণ ভাণ্ডার, সোনা, রূপা, হীরা, মতি, মুক্তা, কাঞ্চন, জহরত। আরে সেগুলি তো ওই খনির নিচের গুলি তো বাহির তো করে নাই। এখন শুনতেছি পাকিস্তানের মধ্যে বিরাট গ্যাসের ভাণ্ডার, আর সমস্ত জ্বালানি তেলের ভাণ্ডার, আর স্বর্ণের ভাণ্ডার, রৌপ্যের ভাণ্ডার। অনুরূপভাবে দেখা যাচ্ছে যে পাকিস্তানে শুধু না, সৌদি আরবের মধ্যে স্বর্ণের বিরাট ভাণ্ডার। তো তারা তো কথা প্রকাশ করে খুব কমই। এইরকম ভাণ্ডার সব রাসূলুল্লাহর কদমের পায়ের ধুলার ওসিলায় তার উম্মতেরা ভোগ করতেছে, কিন্তু নবীর ইসলামটা প্রচার ও প্রসারের জন্য ভূমিকা পালন সেইভাবে করলো না। তো হযরত আবু হুরায়রা বলতেন যে তোমরা রাসূলুল্লাহ চলে গেলে না, তোমরা সেগুলো বের করে করে ভোগ করতেছো এখন। তো ওই খোলাফায়ে রাশিদিনের আমলে মসজিদের সামনে 10 মণ স্বর্ণ ফেলে রাখলে জাকাত হিসেবে কেউ যদি নিতে চাও নিয়ে যেতে পারো। তা সবাই বলতেন 1 মাস পরে ঘুরে এসে দেখে যে স্বর্ণ আমাদের বাংলাদেশের এই মাটির তলের
মেটি আলুর বস্তার মতো পড়ে রয়েছে, কেউ নেয় নাই, তার মানে কারোর প্রয়োজন নাই হযরত ওমরের শাসনের আমলে। আর একখানা হাদিস শোনেন, ইনশাল্লাহ পৃষ্ঠা শেষ হয়ে যাবে। অবি কলা জনাবুল ইয়ামান কলা আকবর সোহাইবুন আনিস জোহরি কলা আকবর ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ আন্না আব্দুল্লাহ ইবনে আব্বাস আকবরাহু। সনদ আপনারা বারবার শুনেছেন তো, এক কথা বারবার মজা লাগে না। আন্না আবু সুফিয়ান আকবরাহু, আবু সুফিয়ান অসাধারণ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হওয়ার যোগ্য লোক ছিলেন, শুধু টাইম মতো ইসলাম কবুল করে নেই, সেই জন্য শেষ পর্যন্ত একটু পেছনে পড়ে যেতে হলো। তবু আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস যাতে আখেরাতে দেয়। 2 যুদ্ধে গেছিলেন, আলহামদুলিল্লাহ 2 যুদ্ধে গেছিলেন, 2টা চোখে তীর লেগে 2টা চোখই নষ্ট হয়ে গেছিল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর ওনার ছেলে আমির মুয়াবিয়া যাই হোক একটু কচুরি খাতায় ইজতিহাদি করেছেন, কিন্তু তথাপিও তো 20 বছর খলিফা মানে আমিরুল মুসলিমিন হয়েছিলেন, আর 20 বছর ছিলেন উনি গভর্নর হিসেবে, তো ভূমিকা কম না। তো যাই হোক, তারপর বাকিটা আর বললাম না। আন্না হেরাকাল আরসালা ইলাইহি, হেরাক্লিয়াস পাঠাইছিলেন আবু সুফিয়ানের নিকটে, ওহুয়া বিইলা, উনি ওই সময় বাণিজ্য করবার জন্য ইলিয়া প্রদেশে ছিলেন। সুম্মা দাআবে কিতাবে রাসূলিল্লাহ, তারপরে এই সংক্ষেপ করছে আর কি। অথবা রসুল্লাহর পাঠানো চিঠিটা আনতে বললেন হেরাক্লিয়াস। ফালাম্মা ফারাগা মিন কিরাআতিল কিতাব, দোভাষীর মধ্যে যখন চিঠি পড়া এবং অনুবাদ ঘোষণা করার থেকে যখন কাজ শেষ হলো, কাসুরা ইনদাহু সাখাব, তখন দেখা গেল যে ওই অনুষ্ঠানে হেরাক্লিয়াস যখন ঘোষণা দিলেন যে আমি যদি নিরাপদে এখান থেকে ইসলাম কবুলের ঘোষণা দিয়ে যদি বের হয়ে মদিনাতে নিরাপদে যেতে পারবার যদি আমার হোপ থাকতো, তাহলে আমি যাইতাম ও রসুল্লাহর মদিনাতে গিয়ে পা ধুয়ে দিতাম, ইসলাম কবুল করতাম, মুসলমান হয়ে যেতাম। কিন্তু আমি এই খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে মুসলমান হওয়ার ঘোষণা দিয়ে আমি যদি রওনা দিই, তাহলে খ্রিস্টানরা এমন উগ্রজাত যে আমার পথে হত্যা করে ফেলবে, তাইলে না পাইলাম গদি, না হতে পারলাম মোহাম্মদুর রসুল্লাহ সাক্ষাৎ। তাইলে এই সমস্ত কথাবার্তা যেন কাসুরা ইনদাহু সাখাব, হেরাক্লিয়াসের দরবারে চিৎকার ফৎকার, হই হুল্লোর, চেঁচামেচি খুব বেশি হলো। ওয়ারতাফাতিল আসওয়াত, অনেক বড় বড় শব্দে প্রত্যেক খ্রিস্টানরা ওই হেরাক্লিয়াসের ওই মন্তব্য বক্তব্য শুনিয়ে চেঁচাতে লাগলো, এর দেও, হত্যা করে ফেলো, এ করো সে করো। ওয়াও খুরিজনার, আমাদের বের করে দেওয়া হলো। ফাকুলতুলি আসহাবি, আর আমি তখন বাহিরে এসে আমার সঙ্গী সাথীদের বলেছিলাম, হিনা ও খুরিজনা, যখন আমাদের বের করে দিল তখন বাইরে এসে বললাম যে লাকাত আমেরা আমরু ইবনে আবি কাবসা আন্নাহু ইয়াখাফু মালিকু বনিয়াল আসফার। তাইলে এখানে তো আপনারা আলহামদুলিল্লাহ এই সমস্ত আলোচনা 3-4 বারের কমপক্ষে আমার কাছ থেকে শুনেছেন। আপনারা সামনে যাচ্ছি। বাবু হামলে জাতে ফিল গজবে, গজওয়া করতে গেলে তাইলে খাদ্য এবং রসদ, অন্যান্য রসদ, অস্ত্রপাতি, খাদ্য পানীয়, মিষ্টি, সমস্ত তরি তরকারি, শাক সবজি খাবে কি, খাওয়া খাদ্য নিতে হবে না। চিড়া, আমাদের বাংলাদেশের হলে চিড়া, এবং আমাদের যশোরের যেসব গুড়মুড়ি, চিড়া টেড়া, এগুলো নিলেও তো 5 দিন কাটানো যায়। অনুরূপভাবে বিস্কিট, চানাচুর, এগুলো তো সমস্ত, আর চাল ডাল এগুলো নিতে হবে না, আর সরকার এগুলি সরবরাহ করবে না। তাহলে বাবু হামলে জাদ, খাদ্য রান্নার জন্য কাঠ টাট কোথায় পাবো সেগুলোর ব্যবস্থা করতে হবে না। বাবু হামলে জাদে, পাথেও যেটা ফিল গজবে বুঝবো, ওয়াকাউলিল্লাহে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে নির্দেশ দিন, স্বয়ং তাজাওয়াদু, তোমরা পাথেও সংগ্রহ করবা। যারা হজে যাচ্ছ তারাও, যারা জিহাদে যাচ্ছ তারাও, যারা ইলম শিখতে যাচ্ছ তারাও, টাকা ছাড়া বাইরে না। কে বলেছে তোমার বিদেশের ইউনিভার্সিটি ওই রকম যেতে তারপরে পেমেন্ট করতে পারলে না, শেষ পর্যন্ত বাদ পড়ে গেলে বাড়িতে আবার ব্যাক করতে হবে। অতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদে, নিশ্চয় শ্রেষ্ঠ পাথেয় হলো কিছু প্রকার, এমন প্রকারের অর্থ তোমাদের নিতে হবে যা তারা জনগণের কাছে বিক্রি করে খাওয়ার থেকে নিজে আত্মরক্ষা করতে পারো। ভালো করে ধরবেন, পাথেও নিতে হবে। রসুল্লাহ নিছিলেন, আর রসুল্লাহর আবু বকর সিদ্দিক এনারা নিছিলেন তো পাথেও, যখন হিজরত করলেন না ওই সওর পর্বতের ওখান থেকে বেরিয়ে মদিনাতে যাবেন, 7-8 দিন লাগবে না, তো পথে খেতে হবে না, পাথেও নিছিলেন। তাহলে হিজরত করতে গেলেও পাথেও নিতে হবে, হজে গেলেও পাথেও নিতে হবে, টাকা কড়ি জোগাড় করে তারপরে আপনার হজে যেতে হবে, জেহাদে গেলে পাথেও নিতে হবে, এলেম শিখতে গেলে পাথেও নিতে হবে। আবি কলাহাদুন ওবায়দুল্লাহ ইবনে ইসমাইল কলাহাদুন আবু উসামা, তারপরে হেশাম, তারপরে হেশাম তার বাপের নাম হলো ওরওয়া। কয়লা হেশামুন, আর উনি বলছেন আমার বাপ তো আমার হাদিসটা জানাইছেনি। ও হাদ্দাসাতনি আয়তান ফাতেমা, আর এই হাদিসখানা আমাদের কাছে বর্ণনা করেছেন এই ফাতেমা বেনতেল মনজের। এটা ফাতেমা বেনতে মোহাম্মদ নয়, ফাতেমা বেনতেল মনজের ইবনে জুবায়ের। এই যে ফাতেমার কাছে বলেছেন আন আসমা, ওনার দাদির কাছ থেকে, ওনার দাদির নাম হলো আসমা বিনতে আবু বকর। কলাত আসমা বিনতে আবু বকর বলেন সানাতু সুবরাতান, আমি একটা খাদ্যের একটা পোটলা তৈরি করলাম। সোফরা মানে কাপড় চোপড়ের মতো, খেজুর দিয়েছি, ছাতু দিয়েছি, এরকম বিভিন্ন রকমের
হ্যাঁ, শুকনো গোস্ত দিয়েছি, এই সমস্ত দিয়ে একটা পাত্র তৈরি করলাম, যাতে এরকম 2-3 মানুষ যাতে করে কমপক্ষে 7 দিন খেতে পারে। সনাতু সুফরাতান, এই ধরনের একটা থৈলে তৈরি করলাম। সনাতু আমরা রেডি করলাম। রসুল সনাতা সুফরাতা রসুলিল্লাহ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে ফি বাইতে আবু বকর, আবু বকরের বাড়িতে বসে রসুলুল্লাহর জন্য তৈরি করতে, আবু বকরের বাড়িতে বসে। এই না আরাদা হাজারা, যখন রসুলুল্লাহ আর আবু বকর হিজরত করে যাবে, আমাদের ওই জায়গায় তো ঘরের মধ্যে তো আলোচনা হচ্ছিল, ওই ইলাল মদিনায় যাবে। কলাত আসমা বিনতে আবু বকর ফালাম নাজিদ লি সুফরাতি, রসুলুল্লাহর ওই খাদ্যগুলো এর মুখ, বস্তার মুখটা বাঁধিয়ে দেওয়ার জন্য, বস্তার মুখটা বাঁধিয়ে দেওয়ার জন্য আমি পাচ্ছিলাম না। ওয়ালালে সেকাই হি, আরও পানি তো দেবো, অর্থাৎ চামড়ার পানির পাত্র, সেটাও পানিটাও তো দিতে হবে, খাদ্যও দিলাম পানিও দিলাম। তো ওই দুইটা আর মুখ বাঁধবার জন্য কোনো বাঁধন রশি পাচ্ছি না, কোনো ক্রমেই পাচ্ছি না। মান আর বেতু হুমা বিহি, যে দড়িটার দ্বারা ওই খাদ্যের পাত্রটার মুখও ভালো করে টাইট করে বেঁধে দেবো, আর পানিটার পাত্রটার মুখটাও ভালো করে বেঁধে দেবো, তার দুইটা দড়ি দরকার। ফকুল তুলি আবু বকর, আমি আমার বাবা আবু বকরকে বললাম, আল্লাহ আজিদ সাইয়ান আর বুতুবিয়া আর বেতু রবাতাই আর বেতু, তাহলে মা আজিদ সাইয়ান, এমন দড়ি পাচ্ছে না, আর বেতু বিহি, যে দড়িটার দ্বারা বানবো, তাইলে ইল্লা নিতাকি। এখন উনি বললেন যে আমার যে ছায়া আছে না, যেটা মেয়ে লোকদের ওই ভিতরের, ওই ছায়াটার মধ্যে একটা শক্ত একটা বাঁধন আছে দড়ি, তা সেইটা কি আব্বা খুলে দিব? তা বাপ মুরব্বী না, তা সেইটার এমন একটা দড়ি, একটা বিয়ের যোগ্য মেয়ে, তাইলে খুলে দিতে গেলে তার বাপে যদি পারমিশন দেয় তাহলে তো দিতে পারে। তাইলে বললেন যে নেতা কি, আমার কোমরের বাঁধনের দড়িটা শুধু আছে, আর কিছু পালাম না, খুঁজে পাইলাম না। ওই সমস্ত দেশে তো পাট্টাট এগুলো তো নয়, দড়ি টড়ি খুব কমই পাওয়া যায়। নেতা কি কয়লা, তখন আবু বকর সিদ্দিক আমাকে বলেন, ফাঁসকে হে আসমা, তুমি এইটা 2 ফাইল করো, এটা বড়, ওইটা 2 ফাইল করো। তো উনি চিরে 2 ফাইল করলেন, এক একটা 3 হাত আন্দাজে এরকম হলো, 2টা হয়ে গেল, তখন 2টাই মজবুত। সকে হে বেশ নাইনে 2 ফাইল করো, ফারবিতে বেওয়াহেদিন শেখা, পানির পাত্রটার মুখটা একটা দিয়ে বাঁধো, অবিলা আখারে সুব্রতার খাদ্য ধারণের থলেটার মুখ আর একটা দিয়ে বাঁধো, ফাফা আলতু, সেই জন্য আমি তাই করলাম। আমার বাবের কথামল ফলে জালিকা সুমিয়াত, সেই জন্যই হজরতে আসমান নাম হয়েছিল কি যেন, রসুল্লাহ বলতেন জাতুন নেতাকায়েন, 2 দড়ি আলী মহিলা, 2 দড়ি, 2টা বাঁধনের রশি, ওই যে 2টা পাত্র বাঁধিয়েছেন। নবী তো দেখছিলেন, পরে দেখছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জাতুন নেতাকায়েন, হজরতে আসমার একটা লকব হয়ে গেছিল, জাতুন নেতাকায়েন কে ছিলেন তার সামথিং লেখো, যদি বলে এরকম বলতে হবে। আর একখানা হাদিস শুনে নিচ্ছে, হাদাসানি আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী কলা হাদাসানা সুফিয়ান ইবনে ওয়াইনা কলা হাদাসানা আমর কলা আকবরনি আতা কলা সমেত, হযরতে আতা ইবনে আবি রিবা উনি শুনেছিলেন জাবের ইবনে আব্দুল্লাহ কলা কুন্না নাতাজাওয়াদু, আমরা অনেক সময় পাথেয় হিসেবে নিয়ে যেতাম লুহুম আল আদাহি, কুরবানির শুকনো গোশত, আলা আদিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শাসন আমলে ইলাল মদিনায় আমরা উমরা করতে গেলে ওখানে কোরবানি হলে সেই গোশত শুকাইয়ে, তারপর সেই গোশত আমরা যতটুকু পারা যায় এক মন এরকম আন্দাজ শুকাইয়ে আমরা মদিনায় নিয়ে যেতাম। পরবর্তীতে মেয়ে লোকরা জানে এটা ভিজাইয়ে কী করে বা রান্না করে তার রুটি দিয়ে খেতে হবে জানে। তাইলে বোঝা গেল যে পাথেও মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় কোরবানির গোশত সব যে ফেলে যাব তা তো না, হাজার লাখো লোক কোরবানি দিত না। আবি কলাদনা মোহাম্মদ মুসান্নব বিদায় হজে তো 1,24,000 গেছিলেন, তো সবাই কোরবানি দিয়েছে না, এক একজন 1টা 2টা 3টা 4টা 5টাও দিয়েছে, তাহলে কি পরিমাণে গোশত হয়েছে, সবগুলা শুকাইয়ে তারপরে আমরা নিতাম। তাইলে জাত মানে জীবনের খাওয়া খাদ্য হিসাবে, কাপড় হিসাবে এগুলো সব সংগ্রহ করতে হবে, লাগাম ছাড়া মুসলমান এর অনুমোদন নাই। আর একখানা হাদিস শুনে নেন, মোহাম্মদ ইবনুল মুসান্না ইমাম বুখারী হুজুর উস্তাদ, তার উস্তাদ আব্দুল ওয়াহাব, তার উস্তাদ ইয়াহইয়া, তার উস্তাদ হযরতে বুশাইর ইবনে ইয়াসার, তার উস্তাদ সুয়াইদ ইবনে নোমান আকবরাহু, সুয়াইদ ইবনে নোমান উনি অবগত করেছিলেন ওই বুশাইর ইবনে ইয়াসারকে, আন্নাহু খারাজা মান নবী, সুয়াইদ ইবনে নোমান উনি আল্লাহর নবীর সঙ্গে বাইরে ছিলেন আম্মা খয়বরের যুদ্ধের সময়ে। তাইলে ভালো করে ধরবেন, হাত্তা ইজা কানু বিস সাহবা, শেষ পর্যন্ত যখন ওই খয়বরের ওই শহরে পৌঁছানোর আগে ওখানে একটু সবুজ রঙের একটা গ্রাম পড়ে, সাহবা, গাছপালা প্রচুর আছে, সাহবা নামক একটা গ্রাম পড়ে, ওয়াহিয়ামিন খয়বার, ওই ওয়াহিয়ামিন খয়বারের লেজ বলা যায়, যেমন আমাদের ঢাকার একটা কর্নার না মিরপুর 13 ওই রকমের। ওয়াহিয়া আদনা খয়বারের কাছাকাছি একটা জনপদ। ফাসাল্লাহুল আসরা, ওই জায়গায় রাসূলুল্লাহ নামতে বললেন, সবাইকে আসর নামাজ পড়লেন। ফাদাআন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন কি, বেল আতেমা, খাবার যা আছে একটু আনো।
ফালাম ইউতান নবীর ইল্লা বিসাউইক, রাসূলুল্লাহর সম্মুখে তখন বেশি কিছু দেওয়া গেল না, শুধু দেওয়া গেল যে সাউইক। সাউইক মানে এটা গম এবং জব, গম জব এইটা ভাজি করে, তারপরে ভাজি করে গুঁড়া করে মোটামুটি একটু একবার ধুলা বানান লাগবে না, আটা ময়দার মতো বানান লাগবে না, একটু মোটামুটি ছোটো ছোটো দানা দানা মতো হয়ে থাকবে। ওর সঙ্গে ঘি এবং মধু এইটা মাখাইয়ে পোটলা পোটলা বানাইয়ে তারপরে রেখে দেয়, সারা বছর খাওয়া যায়। 1 মাস তো পানির মতো রাখা যায়। আমি ওই কুয়েতের বিশ্ব ইজতেমায় আসছিল না, কুয়েতের লোকজন, সৌদির লোকজন, এমানের লোকজন, সোবহানবাগ মসজিদে ওরা সকলে আসছে। তার এখন ব্যাগ ফিরে যাওয়ার সময় দেখলো যে অনেক ছাতু রয়ে গেছে। তারা সকলে বললো যে ইমাম সব লোকজন বসাও। তা আমি লোকজন ডেকে বসালাম। তারপরে আমাদের ওই পোটলার মধ্য থেকে সেই সমস্ত ছাতু, ঘি আর মধু, ওরে আল্লাহ, আর ফল পাকড়া দেওয়া, কি মজা! তা সেইগুলি বের করে আমাদের সকলের খাওয়াতে লাগলো, আমরাও খাইলাম। লৌকুন মানে গালের মধ্যে দিয়ে নাড়াচাড়া করা, ফালুক না, আমরা সকলে গালের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে 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 ভিজেই ভিজেই খাইলাম। ফা আকাল নামা সারেব না, তারপর আমরা খাইলাম, পান করলাম। সুম্মা কমান নবীও, তাহলে ওর মধ্যে একটু ঘি আছে, একটু মধু আছে, একটু মিষ্টি আছে, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে একটু তেল তেলা ভাব থাকে না, ওই ঘিয়ের মধ্যে থাকে, তো এটা ননি বলা হয়, বাংলায় বলে ননি, আরবিতে বলে দুসুমাত, দাল সিনো মিম গোলতা দুসুমাত বলে। রাসূলুল্লাহ নামাজ পড়তে গেলেন, আসরের নামাজ পড়তে গেলেন, মাঝ মাজা একটু কুলি করলেন, ও মাঝ মাজা আমরাও কুলি করলাম, আমরা নামাজ পড়লাম। কিন্তু আমাদের ওই এটা তৈলাক্ত যুক্ত খাদ্য খাওয়ার কারণে অজু নষ্ট হয় না, আমাদের অজু আরো নতুন করে করবার কথা। রাসূলুল্লাহ অজু করে না, আমাদের অজু করতে বলেনও নাই। আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা যাচ্ছে যে খাদ্য সংগ্রহ করতে হবে। কোনো একটা গুরুত্বপূর্ণ কাছে গেলে 10 জনের জন্য প্রবলেম আপনি কেন হবে? নবী কলাজনা বেশর ইবনে মারহুম, বেশরের বাপের নাম মরহুম। চিন্তা করেন, মরহুম মানে রহমত প্রাপ্ত, নাম রাখা জায়েজ আছে। ও মরহুম, কোথায় গেলা? হাদাসানা হাতিম ইবনে ইসমাঈল আন ইয়াজিদ ইবনে আবু উবাইদ আন সালামা, এই সালামা আব্দুর রহমান বিন আউফের ছেলে, আন সালামা নাকি সালামাত ইবনে আল আকওয়া, আল্লাহ জানে। তাহলে কলা, তিনি বলছেন যে খাফাত আজওয়াতুন নাস, লোকজনের জন্য এ পাথেও একবার কম হয়ে গেল। ও আমলাকু, খাদ্যের ঘাটতি দেখা দিল। আমলাকু মানে খাদ্য কম হয়ে গেল, খাদ্য কম হয়ে গেল, খাদ্য শেষ হয়ে গেছে। আমলাকা মানে খাদ্যের দিক দিয়ে অভাবে পড়ে গেলেন। চিন্তা করে ফেলতে পারতেছেন? তাহলে ওই খয়বরের যুদ্ধের ওই সময় আমলাকু ফাতাউন নবিয়া, রাসূলুল্লাহর কাছে ওনারা আসলেন, সাহাবারা আসলেন। তারপরে কি বললেন যে হুজুর, উট জবাই 2-1টা না করলে তো হতেছে না। 3000 সাহাবী, 3000-4000 উট তো আছেই, তাহলে উট 2-1টা জবাই না করলে তো হতেছে না, খাদ্যের তো শেষ হয়ে গেছে, খাদ্য ঘাটতি হয়ে দাঁড়াইছে। ফি এতদিন যে টাইম লাগবে সেটা তো বোঝা যায় নাই। ফি নহরে ইবলিহিম, উট জবাই করা। ফাআযানা লাহু, রাসূলুল্লাহ বলেন তা করো, 2-1টা করো। রাসূলুল্লাহ তো বলেন না খেয়ে কি থাকবে নাকি, জোরে করো, তারপরে সমস্যা দেখা যাবে কি হয়। ফালাকিয়াহুম ওমর, তারপর মুসলমানগণের কাছে গিয়ে হযরত ওমর সাক্ষাৎ করলেন। ফা আকবারুহু, তো বলে এত সব গোস্ত রান্না হতে, গোস্ত কোথায় পাওয়া গেল? বলে হুজুর 10টা উট জবাই করে দিছে, রাসূলুল্লাহ পারমিশন দিয়েছেন। ফা আকবারুহু, তখন হযরত ওমর কিছু না বলে ফামা বাকা উকুম বাদা ইবলিকুম, তাহলে উট যদি এরকম প্রত্যেক বক্ত 10টা করে জবাই করতে লাগো, আর যদি খাইতে থাকো, উটের গোস্ত তো এমনি তো মজা লাগে, তারপরে যদি খাইতে থাকো, তারপরে শেষ পর্যন্ত টিকে থাকবা কি করে? দেশে ফেরবা কোন বাহনে? মা বাকা উহুম, তাহলে কি করে টিকে থাকবা, কি করে মদিনায় ফেরবা? আস্তে আস্তে তো কিছুই থাকবে না, যে হারে খাওয়া ধরেছো। বা দেখালো ওমর, তখন বলেন রাসূলুল্লাহ পারমিশন দিয়েছেন। তো হযরত ওমর দেখলেন যে নবীর কাছে না গেলে তো সাহাবারা তো একজনেরই উস্তাদ মানে। ফা দেখালো ওমর ও আলেন নবী, হযরত ওমর রাসূলুল্লাহর কাছে গেলেন। ফকলা ইয়া রাসূলুল্লাহ, যাই বললেন মা বাকা উহুম বাদা ইবনে, সব উট খাওয়া হয়ে গেলে তো এখন মদিনায় যাবে কি করে? পরবর্তীতে উট খাওয়া শেষ হয়ে গেলে পরে কি খাবে? এখন ইহুদিদের দুর্গ তো আর জয় করা যাচ্ছে না, আর জয় করা যাবে কি করে? হযরতে আলী না নামলে তো জয় করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ মা বাকা উহুম বাদা ইবলিহিম। ফাকালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তখন বলে দিলেন যে বলো ওমর, তাইলে তাই বলো, না দে ঘোষণা করো ফিন্নাস, লোকজনের সামনে ঘোষণা করে দাও, ইয়াতুনা বিফদলি আজওয়াদিম। রাসূলুল্লাহ তো শেষ চালান, শেষ পুঁজি তো মুসলমান জাতির, তিনি তো আসেনি। যার কাছে যা আছে, খেজুর, ছাতু, অল্প পরিমাণে বেশি পরিমাণে, যার কাছে যা আছে সব একেবারে থইলে বস্তা ঝাড়াই করে আমার সামনে আনতে। ইয়াতুনা বিফদলি আজওয়াদিম ফাদা, সব আনা হলো, যাও 2-3 মণ 4 মণ 5 মণ হয়তো হলো। ওয়া দা রাসূলুল্লাহ, ওই খাদ্যের গুদাম সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ
আপনি নিজের কুদরতে খাদ্যের গোদামের মধ্যে ফেলে দিন, বার রাখা আর বরকত দেওয়ার জন্য আল্লাহ নবীকে দরপাকড় করলেন আলাইহি এই খাদ্যের মধ্যে। সুম্মা দাআহুম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাহাবাগণকে বললেন, এখান থেকে প্রত্যেকের খাদ্যের বস্তা ভরাট করে করে নিয়ে যাও বিআউইয়াতিহিম ফাআহাতাসা আন্নাস। শেষ পর্যন্ত এইরকম আহাতাসা অর্থ হাসওয়া, হা সা ওয়াও, হাসো মানে দুই হাত দিয়ে দিয়ে সব খাদ্যের পাত্রগুলি ভরাট করে করে সবাই নিতে লাগলেন। হাত্তা ফারাগু, শেষ পর্যন্ত প্রত্যেকের বস্তা ভরাট হয়ে গেল এবং নিয়ে গেল। খোদা পাকের নবীর মুজিজা। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চোখে পানি নিয়ে কাঁদলেন আর বললেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্বাস করে ঘোষণা দিচ্ছি আল্লাহ বাদে জগৎবাসী সৃষ্টি জগতের জন্য আর দ্বিতীয় কোনো মাবুদ নাই। ও আন্নী রাসূলুল্লাহ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, সেটাও আমি ঘোষণা দিচ্ছি। অতএব বিপদে পড়লে, সমস্যায় পড়লে আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমার রাসূল, আমার যে সমস্ত সাহাবারা বিপদে পড়লে আল্লাহ আমাদের পাশে থাকবে না, নিশ্চয় তিনি দিলেন এটা, এই কথা বলে আল্লাহর দিকে মনোযোগী বানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের আজকে সুন্দরভাবে 2 সাফা সম্পন্ন হয়েছে। এখানেও আমরা এই হাদিসের মাধ্যমেও জানতে পারলাম যে জাত মানে পাথেও নিতে হবে, যাতে করে আরেকজনের কাছে সাইলি না করা লাগে, ভিক্ষা করা না লাগে। কামাই করতে হবে, কামাই করতে গেলে তো লেখাপড়া ভালো করে শিখতে হবে, টেকনোলজি জানতে হবে, কামাই করতে হবে, আর্থিকভাবে শক্তিশালী হতে হবে। আলহামদুলিল্লাহ, পাথেও সংগ্রহ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আজকের মাহফিলটা অসাধারণ একটা মাহফিল গেল, ভালো করে শোনেন, মনোযোগ দিবেন, শিখবেন, একটু লাইক শেয়ার করে দেন দয়া যদি হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।